সৌজন্য বলছে, হ্যালো সৌজন্য, কি খবর বলো? কেমন প্রিপারেশন চলছে? এবং আর তো খুব আজকের দিনটা, কালকের দিনটা, পরশুদিনই তোমাদের বোর্ডের পরীক্ষা। সৌজন্য বলছে ভালো প্রিপারেশন চলছে। আমি একটা শিডিউল বানিয়ে দিয়েছিলাম, তোমরা কারা, কারা শিডিউল ফলো করে চলছো? ফলো না করলেও কোনো অসুবিধা নেই, প্রিপারেশন একেবারেই নিজের মতন করে করবে। আমি তাও একটা শিডিউল বানিয়ে দিয়েছিলাম। আচ্ছা, সৌজন্য বলছে তুমি কি যাবে হরিয়ানা বিদ্যা মন্দিরে? ভাবছি সৌজন্য, দেখা যাক কি হয়। দেখা যাক কি হয়। বাট আমি যাই না যাই সেটা ম্যাটার করছে না। তোমরা ফাটাফাটি করে পড়াশোনা করো। ঋষিত বিশ্বাস, আশমিত, আশমিত এসে গেছে। আশমিত, কেমন প্রিপারেশন চলছে? ফটাফট বলো কেমন প্রিপারেশন চলছে। আজকে আমি 2025 এর পেপার নিয়ে চলে এসেছি। ফটাফট সলভ করব, যতগুলো হয় সলভ করব। তাড়াতাড়ি জয়েন করে যাও। আমি 2:15 বলেছি। নামিশ, নামিশ বলো কিরকম চলছে। নামিশ কিরকম পড়াশোনা চলছে বলো। নামিশ, আশমিত বলছে ব্যাস চলছে। আচ্ছা, রিল্যাক্সেশনের কোনো জায়গা নেই। কেউ এরকম ভাববে না যে লাস্ট মোমেন্টে পড়বো। এখনই পড়িয়ে নাও, এখনই ভালো করে পড়ে নাও এবং পরীক্ষার আগের দিন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে। যেরকম আমি তোমাদেরকে প্রপার শিডিউল করে দিয়েছিলাম 17 তারিখ থেকে 24 তারিখ অবধি পরীক্ষায় যাওয়ার, হলে ঢোকার আগে অবধি কে কি করবে, কোন সময় গান শুনবে, কোন সময় পড়াশোনা করবে, কোন সময় ফোন বন্ধ থাকবে, সবকিছু শিডিউল করা ছিল, সেইভাবে চলবে। অন্তরেশ, অন্তরেশ ঠিক নেই, দেখা যাক কি হয়। নামিশ বলছে আচ্ছা হো রাহা হে প্রিপারেশন, ভেরি গুড। সবাই পরীক্ষা দিয়ে বেরিয়ে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে জানাবে কেমন হলো পরীক্ষা। এবং ভালো হওয়ার চান্স 100%, খারাপ হওয়ার একদমই কোনো চান্স নেই। আচ্ছা, আমি 2:15 বলেছি, সেই জন্য বোধ হয় আমি শিডিউল করেছিলাম 2:15-তে, সেই জন্য এখনো অনেকে জয়েন করেনি। তো ফটাফট জয়েন করে নাও, ফটাফট জয়েন করে নাও, ফটাফট জয়েন করে নাও। এবং তাড়াতাড়ি বন্ধুদেরও বলে দাও জয়েন করতে। একটু বন্ধুদের বলে দাও জয়েন করতে। সবাই জয়েন করে ফেলুক একটু ফটাফট। ফটাফট একটু বন্ধুদেরকে বলে দাও জয়েন করে ফেলতে, যারা কেউ হয়তো, আমি যদিও গ্রুপে লিঙ্ক পাঠিয়েছি, বাট তাও তোমরা একটু শেয়ার করে দাও বাকিদের সাথে, সবার সাথে শেয়ার করে দাও লিঙ্কটা। ফটাফট সবাই জয়েন করে যাও এবং ফটাফট সবাই জয়েন করে যাও। আচ্ছা বলো, টেনশনে আছে কারা কারা? কারা কারা খুব টেনশন করছে পরীক্ষা নিয়ে? কারা কারা খুব টেনশন করছে পরীক্ষা নিয়ে একটু শুনি। ফটাফট একটু টাইপ করে দাও, কাদের কাদের পরীক্ষা নিয়ে ভীষণ টেনশন হচ্ছে। অন্তরেশ নালায়েক, কাদের কাদের পরীক্ষা নিয়ে ভীষণ টেনশন হচ্ছে ফটাফট একটু বলে দাও। আচ্ছা চলো এবার আমরা শুরু করি, ফটাফট শুরু করি পেপার সলভ করা। ফটাফট শুরু করি পেপার সলভ করা। সময় একদমই নষ্ট করা যাবে না, ম্যাক্সিমাম প্রোডাক্টিভ কাজকর্ম করতে হবে মিনিমাম টাইমে। চলো, এটা 2021 দেখতেই পাচ্ছ, কোড হচ্ছে 1/1। হ্যাঁ কৌশিকী, একদম ঠিক কথা বলেছ। এটা হচ্ছে 1/1। 1/1 মানে এটা 2025 এর সেট 1 সাবসেট 1, সেট 1 সাবসেট 1, সেট 1 সাবসেট 1। তো চলে আসো, চলে আসো, চলে আসো। সবার আগে এমসিকিউ করব, সবার আগে এমসিকিউ দিয়ে শুরু করি।
আমি বেছে বেছে করাচ্ছি না, একদম লাইন বাই লাইন করিয়ে যাচ্ছি। পার্ট এ থাকে পার্ট এ তে, পার্ট এ তে থাকে পার্টনারশিপ, পার্ট এ তে থাকে ডিভেঞ্চার, পার্ট এ তে থাকে শেয়ার্স। এইগুলোই থাকে পার্ট এ তে। তো পার্ট এর কিছু এমসিকিউজ আমরা সলভ করে নেব। ফটাফট চলে আসো, দেখি কি বলেছে। বলেছে যে সারা অ্যান্ড তারা, ও হো কি নাম, সারা অ্যান্ড তারা were partners in a firm. Their capitals as on 1st April 23, 1st April বলেছে মানে ওপেনিং ক্যাপিটাল দিয়ে দিয়েছে। এই জায়গাটা খুব কেয়ারফুলি ফলো করবে যে কোন কোয়েশ্চেনে ওপেনিং দিয়েছে, কোন কোয়েশ্চেনে ক্লোজিং ক্যাপিটাল দিয়ে দিয়েছে। তো their capital as on 1st of April 23 were 6 lakh and 4 lakh respectively. Okay, on 1st of October 2023, Tara Tara withdrew rupees 1 lakh for personal use. According to the partnership deed, interest on capital was allowed at the rate of 8% per annum. The amount of interest allowed on Tara's capital for the year ended 31st of March was, এখানে একটা কথা খুব ভালো করে শুনে নিচ্ছ। যখন কোনো কোয়েশ্চেনে যখন কোনো কোয়েশ্চেনে ড্রয়িংস এর ব্যাপারে কিছু বলে দেবে না, তখন আমি ধরে নেব যে এই ড্রয়িংসটা হচ্ছে আউট অফ প্রফিট। ড্রয়িংস আউট অফ প্রফিট আইওসি ক্যালকুলেশনকে হিট করে না। ড্রয়িংস আউট অফ প্রফিট আইওডি ক্যালকুলেশনকে হিট করে, নট আইওসি। তো এইখানে তোমাদেরকে কোয়েশ্চেন কি বলেছে উইথড্রিউ ফ্রম ক্যাপিটাল? না, একদম সাইলেন্ট আছে। তো আমি ধরে নেব ড্রয়িংস আউট অফ প্রফিট, যেটা আইওডি কে হিট করবে, না তো আইওসি কে। তাহলে আইওসি কি হবে? আইওসি 8% রেটে 8% রেটে তারার ক্যাপিটাল কত ছিল? ওপেনিং ক্যাপিটাল 4 লাখ। সো 4 লাখের 8% 32,000। 32,000, 32,000, this will be the answer, this will be the answer। ওকে, চলে আসছি এবারে, চলে আসছি নেক্সট কোয়েশ্চেনে। কি বলেছে? বলছে each partner carrying on the business is the principal as well as agent for all the other partners of the firm. Assertion প্রথমে একটা একটা করে দেখবে। অ্যাজারশন রিজনিং এর অঙ্কে তোমরা যেটা করবে, সবার আগে অ্যাজারশনটা পড়বে এবং দেখবে যে অ্যাজারশনটা কারেক্ট আছে কিনা। এইখানে আমাকে বলো, each partner carrying on the business is principal as well as agent, এটা কি ট্রু নাকি ফলস? আনসার আসছে ট্রু, এটা একদমই ট্রু। ওকে, এবার রিজনে দিয়েছে দেয়ার এক্সিস্ট আ রিলেশনশিপ অফ মিউচুয়াল এজেন্সি। পার্টনারদের মধ্যে কি মিউচুয়াল এজেন্সি আছে? এটাও কিন্তু একদমই ট্রু, পার্টনারদের মধ্যে মিউচুয়াল এজেন্সি আছে। তাহলে বোথ অ্যাসারশন অ্যান্ড রিজন আর ট্রু। এইবারে আমাকে দেখো, অ্যাসারশন অ্যান্ড রিজন আর কারেক্ট, দুটোই কারেক্ট, এরকম অপশন কটা আছে? আমার সাথে সাথে চলো, দুটোই কারেক্ট। দেখো অপশন এ তেও বলছে বোথ অ্যাসারশন অ্যান্ড রিজনিং আর কারেক্ট, আবার অপশন বি তেও বলছে বোথ আর কারেক্ট। তো অপশন সি বলছে একটা কারেক্ট একটা ইনকারেক্ট, অপশন ডিও তাই বলছে। এই দুটো তো আগেই বাইরে বেরিয়ে গেল। এবার পড়ে রয়েছে অপশন এ অ্যান্ড অপশন বি। এই দুটো বলছে দুটো অপশনই কারেক্ট, কিন্তু এ বলছে যে অপশন এ বলছে যে রিজন ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ অ্যাসারশন, অপশন বি বলছে রিজন ইজ নট দি কারেক্ট এক্সপ্লেনেশন। সো এইখানে একটা কথা ভালো করে ভেবে দেখো, এই যে অ্যাসারশনের পয়েন্টটা বলেছে যে প্রত্যেকটা পার্টনার একে অপরের প্রিন্সিপাল অ্যান্ড এজেন্ট, এটাকেই কি আমি মিউচুয়াল এজেন্সি বলি? ইয়েস, এটাকেই আমি বলি মিউচুয়াল এজেন্সি। তাহলে আমার ফাইনাল আনসার হবে both assertion and reason are correct and reason is the correct explanation of assertion। চলে আসো, অপশন নাম্বার এ is the correct
অপশন। ওকে? ওকে। চলে আসছি কোয়েশ্চেন নাম্বার 3 তে। কোয়েশ্চেন নাম্বার 3 কি বলছে? ভালো করে পড়ি। VL Limited offered for public subscription 90,000 equity shares of 10 each at a premium of 10%. Okay. The entire amount was payable on application. আচ্ছা, পুরো টাকাই অ্যাপ্লিকেশনে দিয়ে দিতে হবে, অর্থাৎ কোনো ব্রেকআপ নেই। ইনস্টলমেন্ট নয়, লাম্প সামের অঙ্ক। Applications were received for 1 lakh shares. Oh my God! কত অ্যাপ্লিকেশন পেয়েছে? 1 lakh। কত অফার করেছে? 90,000 and allotment was made on pro rata basis. প্রো রাটা মানে সবাই শেয়ার পাবে, কিন্তু যে যটা অ্যাপ্লাই করেছে তার থেকে কম পাবে। সবাই শেয়ার পাবে, যে যটা অ্যাপ্লাই করেছে তার থেকে কম পাবে। প্রো রাটা মানে সবাই শেয়ার পাবে, কিন্তু যে যটা অ্যাপ্লাই করেছে তার থেকে কম পাবে। ও আচ্ছা, ফটাফট চলে আসো, ফটাফট চলে আসো, ফটাফট চলে আসো। এবারে বলছে দ্য অ্যামাউন্ট রিসিভড অন অ্যাপ্লিকেশন ওয়াজ। অ্যাপ্লিকেশনে কত টাকা পেয়েছে? ভালো করে দেখবে। অ্যাপ্লিকেশন ভেরি সরি, অ্যাপ্লিকেশন কতগুলো শেয়ারস এর জন্য রিসিভ করেছে? অ্যাপ্লিকেশন রিসিভ করেছে 1 লাখ শেয়ারস এর জন্য। অ্যাপ্লিকেশন রিসিভ করেছে 1 লাখ শেয়ারস এর জন্য। আর অ্যাপ্লিকেশনে কত করে পেয়েছে? 10 টাকা। This was the face value at a premium of 10% মানে 1 টাকা। At a premium of 10% মানে 1 টাকা। So 11 lakhs 11 lakhs 11 lakhs অপশন ডি ইজ দ্য কারেক্ট অপশন। ওকে, চলে আসো এই কোয়েশ্চেনটার অরে যে কোয়েশ্চেনটা আছে, এই কোয়েশ্চেনটার সাথে অরে যে কোয়েশ্চেনটা আছে, কোয়েশ্চেন নাম্বার 3 বি তে চলে আসো। ফটাফট চলে আসো কোয়েশ্চেন নাম্বার 3 বি তে। ফটাফট চলে আসো 3 বি তে। VX Limited issued 30,000 8% debenture of 100 each at a discount of 10%. টাটারা! ডিসকাউন্টে ইস্যু করছে। স্যার, হ্যাঁ, স্যার ডিসকাউন্টে তো ইস্যু করা যায় না। ওটা শেয়ার ইস্যু করা যায় না। ডিবেঞ্চার ডিসকাউন্টে ইস্যু করা যায়। ডিবেঞ্চার ক্যান বি ইস্যুড এট আ ডিসকাউন্ট। কাম অন! আচ্ছা, একটা কথা বলি, ডিবেঞ্চারের ডিসকাউন্ট যখনই থাকবে বড় কোয়েশ্চেনে, এটা তো ছোট এমসিকিউ, যখনই বড় কোয়েশ্চেনে ডিবেঞ্চারের ডিসকাউন্ট থাকবে বা ডিবেঞ্চারের লস অন রিডেমশন থাকবে, সেটাকে সবসময় রাইট অফ করবে। রাইট অফ করার জন্য সবার আগে আমি ইউজ করবো সিকিউরিটিজ প্রিমিয়াম, তারপরে আমি ইউজ করবো স্টেটমেন্ট অফ PL। অন্য কোনো রিসার্ভকে ইউজ করবো না অ্যাজ পার CBSE গাইডলাইন্স। ওকে, বাট এটা তো এমসিকিউ, এত ঝামেলা নেই। VX Limited issued 30,000 8% debenture of 100 each, 100 হচ্ছে ফেস ভ্যালু, at a discount of 10%. Okay, redeemable at a certain rate of premium. Oh, it is redeemable at a premium, but rate of premium is not given. Oh my God. On issue of these debentures, loss on issue of debenture account was debited with 4 lakh 50. The amount of premium on redemption was। আচ্ছা, একটা কথা ভালো করে ভেবে দেখো। এই কোয়েশ্চেনের মেন 8 জন আমাকে আগে থেকেই আনসার বলছে, যেন আমি সব আনসার জেনে বসে আছি। নালায়েক! আচ্ছা, আমার কথা ভালো করে শোনো। আমার কথা ভালো করে শোনো। যখন ডিবেঞ্চার ইস্যু করছি, ডিসকাউন্টও আছে ইস্যুতে এবং রিডিমেবল একটা প্রিমিয়াম আছে, তখন দুটো জিনিস পিকচারে আসে। এক তো ডিসকাউন্ট অন ইস্যু, আরেকটা হচ্ছে লস অন ইস্যু। আচ্ছা, ভেরি গুড। এই কোয়েশ্চেনে ডিসকাউন্ট অ্যাকাউন্টের ব্যাপারে কিছু বলেনি, শুধু লস অ্যাকাউন্টের ব্যাপারে বলেছে। তার মানে আমি ধরে নেব যে ডিসকাউন্টটাও লস অ্যাকাউন্টে ফেলে দিয়েছে, লসটাও লস অ্যাকাউন্টে ফেলে দিয়েছে, যেই অল্টারনেটিভটা আমরা করেছি। স্যার বুঝলাম না। ওহো! দেখো, একটা হচ্ছে ডিসকাউন্ট অন ইস্যু অ্যাকাউন্ট আলাদা খোলো, আরেকটা লস অ্যাকাউন্ট আলাদা খোলো। লস অ্যাকাউন্টে শুধু প্রিমিয়াম অন রিডেমশনটা দাও, আর ডিসকাউন্ট অ্যাকাউন্টে ডিসকাউন্ট দাও। আরেকটা অল্টারনেটিভ কি ছিল? একটাই লস অ্যাকাউন্ট হলো, এখানে ডিসকাউন্টটাও দাও, এখানে প্রিমিয়াম অন রিডেমশনটাও দাও। তো এখানে শুধু লস অ্যাকাউন্টের ব্যাপার বলেছে, মানে আমি ধরে নেব যে অল্টারনেটিভ 2 এখানে ডিসকাউন্টটাও লস অ্যাকাউন্টের থ্রুতেই অ্যাকাউন্টেড ফর হয়েছে। ভেরি গুড। এবার আমার কথাটা শোনো ভালো করে। এরকম অঙ্কে সবার আগে ডিসকাউন্টের অ্যামাউন্টটা খুঁজে নেবে। ডিসকাউন্ট কত? 30,000 ডিবেঞ্চার ছিল।
তো ডিসকাউন্টের অ্যামাউন্টটা যদি আমি আগে খুঁজে নিই, ডিসকাউন্ট কত? 30,000 ডিভেঞ্চার ছিল, মাল্টিপ্লাইড বাই একেকটা ডিভেঞ্চার 10%, ১০০-র 10%, 100-এর 10% কত? ৳১০। সো দ্যাট কামস টু রুপিস 3 lakhs. দ্যাট কামস টু রুপিস 3 lakhs. এটা হচ্ছে ডিসকাউন্ট। এটা হচ্ছে ডিসকাউন্ট। আচ্ছা, এইবারে এটা তো ডিসকাউন্ট। এর সাথে লস এড করবে। করে যেটা আসবে সেটা লস অ্যাকাউন্টে যাবে। এবারে একটা, একটা করে অপশন দেখতে থাকো। এবারে বলেছে যে লস অ্যাকাউন্টে 4,50,000 গেছে। লস অ্যাকাউন্টে টোটাল 4,50,000 গেছে। তাহলে প্রিমিয়াম অন রিডেম্পশন এর জন্য লস কত বুক করেছি? 150। প্রিমিয়াম অন রিডেম্পশন এর জন্য কত বুক করেছি? 150। সো দ্য কারেক্ট আনসার ইজ 150। আরেকবার বলে দিচ্ছি, দেখো ডিসকাউন্ট বের করে নিলাম 3 লাখ। টোটাল লস অ্যাকাউন্টে কত গেছে? 4,50,000। তো এখানে লস অ্যাকাউন্টে ডিসকাউন্টটাও গেছে, আবার লস অন রিডেম্পশনটাও গেছে। তাহলে টোটাল 150, ডিসকাউন্ট 3 লাখ, রিমেনিং 150 হচ্ছে লস অন রিডেম্পশন। সো কারেক্ট আনসার ইজ অপশন বি। কারেক্ট আনসার ইজ অপশন বি। ওকে, চলে আসবো, আমরা চলে আসবো পরের 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 কোয়েশ্চেনে। ওহো, বেশ বড় বড় কোয়েশ্চেন আছে, দেখা যাক কি বলছে। বড় কোয়েশ্চেন যখনই থাকে না, সেটার আনসার ছোট হয়। আমি এটা দেখেছি ম্যাক্সিমাম টাইমে বড় কোয়েশ্চেন মানেই বুঝবে যে আনসারটা ছোট, আর ছোট কোয়েশ্চেন মানেই বুঝবে যে ধানি লঙ্কা আছে। ও আচ্ছা, কার্তিক, ইন্দর and Lalit were partners sharing profits and losses in the ratio of 4:3:2. With effect from 1st of April 2024, they decided to share profits in the ratio of 2:3:4. For this purpose, the goodwill of the firm was valued at 1,80,000. নেসেসারি জার্নাল এন্ট্রি পাস করতে বলেছে। আচ্ছা, গুডউইলের জার্নাল এন্ট্রি যখন আমি পাস করি, আমি কি করি? গেনিং পার্টনার ডেবিট টু স্যাক্রিফাইসিং পার্টনার। তো আমাকে এখানে যেটা বের করতে হবে সেটা হচ্ছে কে গেনিং পার্টনার, কে স্যাক্রিফাইসিং পার্টনার। কে গেনিং পার্টনার, কে স্যাক্রিফাইসিং পার্টনার বের করে নেবো, তাহলেই হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তো ফটাফট ক্যালকুলেশন করতে হবে। এইগুলো একদম আমাদের ফিঙ্গার টিপসে যেন থাকে ক্যালকুলেশনগুলো। তো ৩ টে পার্টনার আছে, কি, কি নাম ছিল ভাই একবার দেখে নিই। কার্তিক, KIL, 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 KIL। আচ্ছা, ওল্ড রেশিও কত? 4/9, 3/9, 2/9। এটা ওল্ড। আর নিউ রেশিও হচ্ছে 2/9, 3/9, 4/9। ইন্দারের দেখতে পাচ্ছি নো গেন নো স্যাক্রিফাইস। ওকে, কার্তিকের দেখতে পাচ্ছি 2/9 গেন করেছে, আর ইন্দার সরি ললিত দেখতে পাচ্ছি কার্তিক স্যাক্রিফাইস করেছে। সরি, কার্তিক 2/9 স্যাক্রিফাইস করেছে, আর ললিত 2/9 গেন করেছে। আচ্ছা, তাহলে গুডউইল হচ্ছে 180। যে গেনিং পার্টনার সে কত গেন করেছে? 2/9। যে গেনিং পার্টনার সে কত গেন করেছে? 2/9। সো 180 2/9, 40,000। 40,000, 40,000 ললিত ডেবিট হয়ে যাবে, আর কার্তিক ক্রেডিট হয়ে যাবে। দেখি এই অপশনটা আছে কিনা। তো 180-র অপশনগুলো তো আগেই কেটে দেবো আমি। এবার বাকি অপশনে দেখবো ললিত ডেবিট, কার্তিক ক্রেডিট। আর তাহলে আমার অপশন হবে অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ, গেনিং পার্টনার ডেবিট টু স্যাক্রিফাইসিং পার্টনার। এখানে গেনিং পার্টনার কে আছে? গেনিং পার্টনার আছে ললিত। ওকে, সো ললিতকে ডেবিট করব আর কার্তিককে ক্রেডিট করব। ওকে, এবার চলে আসছি নেক্সট কোয়েশ্চেনে। এবার চলে আসছি নেক্সট কোয়েশ্চেনে। আচ্ছা, কারা কারা অ্যাটেন্ড করছো একটু ফটাফট নামগুলো আমাকে লিখে পাঠিয়ে দাও। একটু নামগুলো ফটাফট লিখে পাঠিয়ে দাও। 2025 এর পেপার করছি আমরা। 2025 এর পেপার করছি সেট 1, 2025 সেট 1, 2025 সেট 1। হ্যাঁ,
সৌজন্য, ঐশী, অন্তরেশ, আশমিত, অদিত্রি, সৃজিক্তা, সাফওয়ান, অদ্রি, ঋষিত। আচ্ছা, ফটাফট চলে এসো, ফটাফট চলে এসো, ফটাফট চলে এসো। তিসো, পরের কোয়েশ্চেনে। পরের কোয়েশ্চেন কি বলছে? নিধি, প্রণব অ্যান্ড ইস্যু ওয়ার পার্টনার্স ইন আ ফার্ম। ওহো হো হো! তো কারা, কারা পার্টনার ছিল? নিধি, প্রণব অ্যান্ড ইস্যু ওয়ার পার্টনার্স ইন আ ফার্ম, শেয়ারিং প্রফিটস অ্যান্ড লসেস ইন দ্য রেশিও of 5:4:1, 5:4:1, with effect from with effect from 1st April 2024। দেখো 1st April 2024 এর কথা ভাই, যখন তোমরা ছোট, ছোট বাচ্চা ছিলে, তখন কি হয়েছিল জানো? তখন হয়েছিল তখন এই পার্টনাররা ডিসাইড করেছিল যে তারা তাদের পিএসআর চেঞ্জ করে দেবে। ওহো হো হো! পিএসআর চেঞ্জ করে দিয়েছে। 541 থেকে 415 করে দিয়েছে। 541 থেকে 415 করে দিয়েছে। ঋষিত পাঠক 541 থেকে 415 করে দিয়েছে। Oh my God! On that date, there was a debit balance of 4 lakh in PL account। একটা কথা আমাকে বলো, PL অ্যাকাউন্টের ডেবিট ব্যালেন্স মানে কি? ফিকটিশিয়াস অ্যাসেট নাকি রিজার্ভ? পিএল অ্যাকাউন্টের ডেবিট ব্যালেন্স মানে কি? ফিকটিশিয়াস অ্যাসেট নাকি রিজার্ভ? স্যার, 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 পিএল অ্যাকাউন্টের ডেবিট ব্যালেন্স মানে হলো গিয়ে রিজার্ভ। ওহো! তোমরা একদম নালায়েক বাচ্চা। ডেবিট ব্যালেন্স কখনো লায়াবিলিটির হয়? রিজার্ভ তো লায়াবিলিটি সাইডে রিপোর্ট হয় ব্যালেন্স শিটের। ডেবিট ব্যালেন্স মানে এটা ফিকটিকু টু অ্যাসেট। ডেবিট ব্যালেন্স তো অ্যাসেটের হয়। ও হো! হ্যাঁ স্যার, এবার মনে পড়েছে। হুম, তাহলে একটা ডেবিট ব্যালেন্স আছে পিএল অ্যাকাউন্টের, সেইটা আমি রিকনস্টিটিউশনের সময় কি করব? সোজা কথা, এটাকে ওল্ড পিএসআর এ ভেঙে দেব। স্যার, স্যার, হ্যাঁ, হ্যাঁ, স্যার আমরা কি তাহলে আ নিউ পিএসআর বের স্যাক্রিফাইসিং রেশিও, গেইনিং রেশিও কিছু বের করব না? একদমই করব না। আরে ভাই, ওল্ড পিএসআর এ ভাগ করে দাও। জার্নাল কি হবে? ওল্ড পিএসআর এ যদি ভাগ করে দিই, ওল্ড পিএসআর এ যদি ভাগ করে দিই, তাহলে পিএল অ্যাকাউন্টে ডেবিট ব্যালেন্স আছে, পিএলটা ক্রেডিট হয়ে যাবে। কত? 4 লাখ। আর পার্টনারদের মধ্যে ওল্ড রেশিওতে ভাগ করি, এনপিআই 5:4:1, তাহলে 4 লাখ, 2 লাখ, 1 লাখ, 1.6 লাখ and 40,000। দিস ইজ দ্য আনসার। এবার দেখে নিই এই আনসারটা কোন অপশনে দিয়েছে। আচ্ছা, ফার্স্ট অপশন কেটে গেল, সেকেন্ড অপশনে পিএল ডেবিট হয়েছে, কেটে গেল। থার্ড অপশনে চলে আসো। থার্ড অপশনে চলে আসো। থার্ড অপশনটা ট্যালি হচ্ছে। সো কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার 3। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার 3। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার 3 or অপশন নাম্বার সি। অপশন নাম্বার 3 or অপশন নাম্বার সি। ওকে, ওকে, যারা জয়েন করছো একটু লাইক বাটনটা দিয়ে একটু অ্যাটেন্ডেন্স দাও নালায়েক। আচ্ছা, এইবারে চলে আসো, এইবারে চলে আসো নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন। सारे के सारे बच्चों मिलके करेंगे सवाल। ओह! আচ্ছা, কি বলছে দেখো। M and P were partners in a firm sharing profits and losses in the ratio of 1:2। 1:2 এই রেশিওতে এম অ্যান্ড পি প্রফিট শেয়ার করছে। দেয়ার ক্যাপিটালস ওয়ার 5 লাখ অ্যান্ড 3 লাখ রেসপেক্টিভলি। আচ্ছা, ভেরি গুড। দে অ্যাডমিটেড তুষার অ্যাজ আ নিউ পার্টনার অন 1st April 2024 ফর 1/4 শেয়ার ইন ফিউচার প্রফিট। আচ্ছা, তো নতুন পার্টনার তুষার, সে কত শেয়ার পাবে? 1/4। তুষার যদি 1/4 পায়, তার মানে বাকি দুটো পার্টনার তারা মিলিয়ে পাবে 3/4। ভেরি গুড। তুষার brought 4 lakh as his capital. The goodwill of the firm on admission of Tushar will be। কোথাও কোনো গুডউইলের গল্প বলেনি। গুডউইল কি করে ক্যালকুলেট করতে হবে তাও বলেনি। কিন্তু কোয়েশ্চেনের লাস্টে এসে বলছে ভাই গুডউইল খুঁজে দেখাও। ও মাই গড! এরকম সিচুয়েশনকে আমরা বলি হিডেন গুডউইল। তো এখানে হিডেন গুডউইলের কনসেপ্ট লাগাতে হবে। হিডেন গুডউইলের কনসেপ্ট কি ছিল? সবার আগে টিসিআরএফ বের করো। হিডেন গুডউইল অ্যাডমিশনের ক্ষেত্রে হিডেন গুডউইল সেটা ক্যালকুলেশনের তরিকা কি ছিল? সবার আগে টিসিআরএফ বের করো, টেকিং নিউ পার্টনার অ্যাজ
base. Taking new partner as new partner as base. তো নিউ পার্টনার কত টাকা নিয়ে এসছে? 4 lakh rupees. ফর হাউ মাচ শেয়ার? 1/4. তাহলে রেসিপ্রোকাল দিয়ে মাল্টিপ্লাই করে দাও, 16 lakhs. This is TCRF. Now, what is the actual capital? What is the actual capital? Actual capital হচ্ছে 5 lakh plus 3 lakh plus 4 lakh. কত হচ্ছে? 12 lakh. কত হচ্ছে? 12 lakh. So, this 4 lakh is goodwill. This 4 lakh is goodwill. This 4 lakh is goodwill. TCRF minus actual capital will give you the amount of goodwill. এই কোয়েশ্চেনে কোথাও ভুল হতে পারে জানো তো তোমাদের? অনেক সময় কোয়েশ্চেন এখানে কি বলেছে? দ্য গুডউইল অফ দ্য ফার্ম। অনেক সময় কোয়েশ্চেন বলে ফাইন্ড দ্য প্রিমিয়াম অন গুডউইল। তো তোমরা কি করো? 4 লাখ অব্দি ক্যালকুলেট করে ছেড়ে দিয়ে চলে আসো, লেখো পিওজি 4 লাখ। না, এটা তো গুডউইল বেরোলো। যদি পিওজি চায় তখন 4 লাখ মাল্টিপ্লাইড বাই 1/4 করতে হবে। 4 lakh multiplied by 1/4. That is 1 lakh is the POG. এটা হচ্ছে POG. ওকে, এইবারে চলে আসবো মানি received in advance. Oh ho ho ho. Money received in advance from shareholders before actually called up. তো দেখো, টাকা না পেলে কলস ইন এরিয়ার আসে, টাকা পেয়ে গেলে তো কলস ইন অ্যাডভান্স আসে। যদি আমি অ্যাডভান্সে পাই তাহলে এটা কলস ইন অ্যাডভান্স। তো এই দুটো অপশন তো আগেই কেটে বেরিয়ে গেল। পড়ে আছে এবারে এই এ আর বি। অপশন এ আর বি এর মধ্যে এবার তুমি বলো যে কলস ইন অ্যাডভান্সটা অ্যাসেট না লায়াবিলিটি? স্যার এটা লায়াবিলিটি। লায়াবিলিটি হলে ক্রেডিট হয়, লায়াবিলিটি হলে ক্রেডিট হয়। সো বি, সরি, অপশন নম্বর এ ইজ দ্য কারেক্ট আনসার। অপশন নম্বর এ ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, এগিয়ে যাচ্ছি। আচ্ছা, debentures in respect of which all details are entered in the registered are called registered debentures. Okay, next, the portion of capital, the portion of the called up capital which has actually been received from the shareholder is known as. আচ্ছা, কল্ড আপ ক্যাপিটাল, কল্ড আপ ক্যাপিটাল যেটা রিসিভ করে নিয়েছো শেয়ার হোল্ডারদের থেকে, সেটাকে আমি কি বলি? কল্ড আপ ক্যাপিটাল যেটাকে আমি রিসিভ করেছি সেটাকে আমি কি বলি? সেটাকে আমি বলি পেড আপ ক্যাপিটাল। পেড আপ ক্যাপিটাল। অপশন নম্বর এ, পেড আপ ক্যাপিটাল। ভেরি গুড দীপ্তদীপ। আনকল্ড তো আসবেই না, কল্ড আপও আসবে না, কারণ কল্ড আপ দু ধরনের হতে পারে। কল্ড আপ দু ধরনের হতে পারে, একটা পেড, একটা নট পেড, মানে কলস ইন এরিয়ার। তো এখানে বলেছে পে করে দিয়েছে, received from the shareholders. So the answer will be paid up capital. আর রিজার্ভ ক্যাপিটাল তো যেটা এখনো কলই করেনি, নট কল্ড। আচ্ছা, এইবারে কি বলছে? এম S and I were partners in a firm sharing profits and losses in the ratio of 3:2:1. With effect from 1st April 24, they decided that they will share profits and losses equally. The gain or sacrifice due to change in PSR will be. ফটাফট ক্যালকুলেট করো, তোমরা তোমাদের মতন করো, আমি আমার মতন করি, দেখি কে আগে করতে পারে। তো এরকম কোশ্চেনে ফটাফট নিচে নিচে আগে নামগুলো লিখে নেবে। এম এস আই, ওল্ড আর নিউ, ওল্ড মাইনাস নিউ করে দেবো। ওল্ড আছে 3/6, 2/6, 1/6,
আর নিউ হচ্ছে 1/3, 1/3, 1/3। তাহলে 6, 3 মাইনাস 2, 1/6 স্যাক্রিফাইস। আচ্ছা, এখানে আসবে 6, 2 মাইনাস 2, নো গেন, নো স্যাক্রিফাইস। আর এটা হবে তার মানে 1/6 গেন। তাহলে মিশা স্যাক্রিফাইস, ঈশা গেন। অপশন নাম্বার এ, অদিত্রি ঠিক আনসার দিয়েছে। আমি কি আগে এগোতে পারি? যারা পরে জয়েন করছো ফটাফট লাইক বাটনটি প্রেস করে দাও আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যারা যারা ক্লাস করতে চায় পরীক্ষার আগে। তো তোমরা একটা ফটাফট বলো যে আমি কি আগে এগোবো? হ্যাঁ স্যার, আপনি এগিয়েছেন স্যার, আপনি আরো স্পিডে করুন। ও আচ্ছা, এবার চলে আসো, চলে আসো, চলে আসো, চলে আসো, চলে আসো, চলে আসো এই কোয়েশ্চেনটাতে। STA, where partners sharing profits and losses 4:7:1. The firm closes the books on 31st March every year. T died. Oh, ho, ho, ho. চোখে জল জীবন লল। টি ডায়েট। টি ডায়েট S and A will acquire T's share in which of the following ratio? আরে কিছু যখন বলেনি ওল্ড রেশিওতে নেবে। ওকে, ওকে। কিছু যখন বলেনি ওল্ড রেশিওতে নেবে। এটা কোনো কোয়েশ্চেন হলো কোথাও? সো দিস ইজ দ্য কারেক্ট আনসার। এগিয়ে যাও। A and K were partners in a firm sharing profits and losses in the ratio of 5:4. A and K দুটো পার্টনার ছিল 5:4 রেশিও। A withdrew 20,000 in the beginning of every alternate month starting from 1st April 23 during the year ended 31st of March 2024. Interest on drawing 6% per annum for the year ended 31st of March will be oh ho 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 ho. আচ্ছা, every alternate month বলেছে। পয়েন্ট টু বি নোটেড, এখানে বলেছে উইথড্র করছে এভরি অল্টারনেট মান্থ। আমরা অ্যাভারেজ যে পিরিয়ড মেথডটা লাগাই ড্রয়িংস ক্যালকুলেশন করার জন্য, সেই মেথডটা লাগানোর জন্য ৩ টে কন্ডিশন স্যাটিসফাই হতে হয়। নাম্বার 1 হচ্ছে সিরিজ অফ ড্রয়িংস হতে হবে। সিরিজ অফ ড্রয়িংস হতে হবে। নাম্বার 2 ইকুয়াল অ্যামাউন্ট হতে হবে প্রত্যেকটা ড্রয়িংসের। আর নাম্বার 3 প্রত্যেকটা ড্রয়িংসের মধ্যে ইকুয়াল ইন্টারভ্যাল হতে হবে। ঠিক আছে? এইখানে কি সবকটা কন্ডিশন স্যাটিসফাই করছে? সিরিজ অফ ড্রয়িংস আছে? হ্যাঁ ভাই হ্যাঁ। ইকুয়াল অ্যামাউন্ট আছে? আরে হ্যাঁ ভাই হ্যাঁ। ইকুয়াল ইন্টারভাল আছে? আরে হ্যাঁ ভাই হ্যাঁ। এভরি অল্টারনেট মান্থ মানে ১ মাস ছেড়ে, ছেড়ে। তাহলে প্রত্যেকটা ড্রয়িংস এর মধ্যে ইকুয়াল গ্যাপ আছে। তো আ অ্যা বিগিনিং অফ এভরি অল্টারনেট মান্থ মানে 1st এপ্রিলে একটা উইথড্র করেছে। তারপরে মেটা ছেড়ে 1st জুনে করেছে। লাইক দিস। তারপরে জুলাই ছেড়ে অগাস্টে করেছে। তাহলে প্রত্যেকটার মধ্যে গ্যাপ ইকুয়াল আছে। দেখো ২ মাসের গ্যাপ আছে। প্রত্যেকটার মধ্যে ২ মাসের গ্যাপ আছে। 1st এপ্রিল থেকে 1st জুন ২ মাস। 1st জুন থেকে 1st অগাস্ট ২ মাস। সো এখানে ৩ টে কন্ডিশন স্যাটিসফাই করছে, আমি এভারেজ পিরিয়ড মেথড লাগাতে পারি। এবার এভারেজ পিরিয়ড মেথড কি বলছে? টোটাল ড্রয়িংস মাল্টিপ্লাইড বাই টোটাল ড্রয়িংস IOD equals to অন্তরেশ লিখে নাও ফর্মুলাটা, তুমি পরে আবার ভুলে যাবে। IOD equals to total drawings multiplied by rate of drawings that is 6% multiplied by average period by 12. Okay? Average period by 12. টোটাল ড্রয়িংস কত? অল্টারনেট এভরি অল্টারনেট মান্থটা যেহেতু করেছে, তাহলে টোটাল ড্রয়িংস হচ্ছে 20,000 ইন্টু 6। 20,000 into 6. আচ্ছা, rate 6%, average period by 12.
অ্যাভারেজ পিরিয়ড মানে মান্থ লেফট আফটার ফার্স্ট ড্রয়িংস। প্রথম ড্রয়িংসটা কবে করেছে? 1st এপ্রিল। তারপরে কত মাস বাকি আছে? ১২ মাস। আর লাস্ট ড্রয়িংসটা কবে করেছে? লাস্ট ড্রয়িংসটা কবে করেছে? ভালো করে একটু ভেবে বলো। লাস্ট ড্রয়িংসটা কবে করেছে? এপ্রিলে ১ম ড্রয়িংস করেছে। মে, জুনে গিয়ে তারপরে করেছে। জুলাই, অগাস্টে গিয়ে করেছে। সেপ্টেম্বর, অক্টোবরে গিয়ে করেছে। নভেম্বর, ডিসেম্বরে গিয়ে করেছে। জানুয়ারি, ফেব্রুয়ারিতে গিয়ে করেছে। তারপরে, তারপরে, তারপরে ফেব্রুয়ারিতে লাস্ট ড্রয়িংস করেছে। ফেব্রুয়ারিতে গিয়ে লাস্ট ড্রয়িংস করেছে। সো মান্থ লেফট আফটার লাস্ট ড্রয়িংস হচ্ছে 2 মান্থস। মনে রাখবে 1st ফেব্রুয়ারিতে করেছে। 1st ফেব্রুয়ারি করেছে। 1st ফেব্রুয়ারিতে করেছে। সো ফেব্রুয়ারি অ্যান্ড মার্চ ২ মাস। তাহলে কত হলো? 12 প্লাস 2/2 এভারেজ পিরিয়ড দাঁড়ালো 7। তাহলে 20,000 ইন্টু 6 into 6% divided by 12 into 7, 4200. This is the correct answer. This was a good question. This was a good question. This was a good question. Okay? কোনো অসুবিধা নেই, এগোতে পারি? ভেরি গুড। চলো। Vishesh, Manik and Amit were partners sharing profits and losses 5:4:1. Amit retired. Oh, কে রিটায়ার করছে? Amit. অমিত, অমিত, অমিত সিনিয়র সিটিজেন হয়ে গেছে এবং অমিত রিটায়ার করে গেছে। অমিত retired on 31st of March 2024. Vicious and Manik acquired his share in the ratio of 2:3. The new PSR ক্যালকুলেট করে দেখাতে বলেছে। আচ্ছা বলো তো এরকম কোয়েশ্চেন আসা উচিত কি উচিত না? স্যার একদম উচিত না স্যার। এত সোজা, সোজা কোয়েশ্চেন একদম আসা উচিত না। চলো ফটাফট চালু হয়ে যাও। ভি সৌজন্য বলছে উচিত। এম এ ভি এম এ আচ্ছা প্রথমে কত ছিল? 5/10, 4/10, 1/10। অমিত রিটায়ার করলো -1/10, অমিত হয়ে গেল 0। অমিতেরটা বাকিরা নিয়ে নিয়েছে 2:3 রেশিওতে। তাহলে প্লাস 2/5 of 1/10 প্লাস 3/5 of 1/10। আচ্ছা তাহলে এটা দাঁড়ালো 5/10 প্লাস 2/50, এখানে দাঁড়ালো 4/10 প্লাস 3/50। তাহলে 25 প্লাস 2 27, এটা হচ্ছে 27/50 আর এটা আসছে 50, 23, 27:23. This is the correct answer. 27:23. This is the correct answer, my dear. Let's go to the next question. Oh, কি বলেছে? Next question বলছে Varsha, Aryan and Nimit. Oh ho. Were partners in a firm sharing profits and losses in the ratio of 2:2:1. আচ্ছা Varsha retired and surrendered one third মানে মাল্টিপ্লাই করতে হবে। ভার্সার শেয়ার কত ছিল আগে দেখো। ভার্সার শেয়ার ছিল 2/5, তার 1/3। যদি 1/3 ফ্রম বলতো তাহলে স্ট্রেট 1/3 নিতাম। বাট অফ বলেছে সো 2/5 ইন্টু 1/3 নেব। আচ্ছা তো Varsha retired and surrendered 1/3 of her share in favor of Aryan and the remaining share in favor of Nimit. আচ্ছা নিউ পিএসআর বার করতে বলেছে। তাহলে 1/3 of her share, 1/3 of her share in favor of তোমার একে দিয়েছে আরিয়ান। আরিয়ানকে দিয়েছে 1/3 of her share। তাহলে আমাকে বলো তো নিমিতকে কত দিয়েছে? নিমিতকে দিয়েছে
2/3 of her share। তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, হ্যাঁ বলো। আচ্ছা, এইবারে, এইবারে তাহলে 1/3 অফ হার শেয়ার মানে 2/15, আর 2/3 মানে 4/15। তাহলে বর্ষা তো রিটায়ার করে গেছে। আরিয়ান আগে কত পেত? আরিয়ান আগে পেত 2/5, এখন পাচ্ছে প্লাস 2/15। আচ্ছা, নিমিত আগে পেত 1/5, এখন আরো পাচ্ছে 4/15। তাহলে 15, 6, 8/15, আর এটা হচ্ছে 15, 3, 4, 7, 8:7। Point number B is the correct answer. Okay, point number B is the correct answer. আচ্ছা, এবার চলে আসো নেক্সট কোয়েশ্চেনে। এবার চলে আসো নেক্সট কোয়েশ্চেনে। When the partners' capital are fixed, drawings made by the partners are recorded on the debit side of debits। আচ্ছা, কিছু বলেনি মানে আমি কি ধরে নেবো? কিছু বলেনি মানে drawings out of profit। drawings out of profit। আর drawings out of profit কোন সাইডে যাবে? ডেবিট সাইড অফ কারেন্ট অ্যাকাউন্ট। দিস ইজ দ্য আনসার। যদি বলতো drawings out of capital তখন আনসার চেঞ্জ হয়ে যেত, তখন হয়ে যেত ডেবিট সাইড অফ ক্যাপিটাল অ্যাকাউন্ট। ও, বোঝা গেল? বোঝা গেল? কোনো অসুবিধা? চলো এগিয়ে যাই, এগিয়ে যাই, এগিয়ে যাই। কোয়েশ্চেন নাম্বার 12, কোয়েশ্চেন নাম্বার 12, কোয়েশ্চেন নাম্বার 12। যারা নতুন জয়েন করছো, ফটাফট তোমাদের কাজ হচ্ছে লাইক বাটনটা প্রেস করে দেওয়া এবং অ্যাটেন্ডেন্স দিয়ে দেওয়া। আচ্ছা, চলে আসো এবারে কোয়েশ্চেন নাম্বার 12 এ। কোয়েশ্চেন নাম্বার 12 বলছে 4,000 শেয়ারস অফ ₹10 ইচ, তার মানে ₹10 ইজ দ্য ফেস ভ্যালু। ফেস ভ্যালু বা নমিনাল ভ্যালু were forfeited for non-payment of second and final call of ₹2 per share. The minimum amount that the company must collect at the time of reissue will be। আচ্ছা, ভালো করে মনে করে দেখো, মিনিমাম অ্যামাউন্ট কোম্পানি কত কালেক্ট করতে পারে? মানে তোমাকে মিনিমাম রিইস্যু প্রাইস জিজ্ঞেস করেছে। মিনিমাম রিইস্যু প্রাইস ইকুয়ালস টু ফেস ভ্যালু মাইনাস ম্যাক্সিমাম ডিসকাউন্ট। ফেস ভ্যালু মাইনাস ম্যাক্সিমাম ডিসকাউন্ট। আচ্ছা, ম্যাক্সিমাম ডিসকাউন্ট কোম্পানি কত দিতে পারে? যতটা অ্যামাউন্ট ফরফিট করেছে, যতটা অ্যামাউন্ট ফরফিট করেছে। আগে আমি পার শেয়ার বেসিসে বের করি, দেন টোটাল বেসিসে বের করব। আচ্ছা, পার শেয়ার কতটা অ্যামাউন্ট ফরফিট করেছে? বলেছে নন পেমেন্ট অফ সেকেন্ড অ্যান্ড ফাইনাল কল। অর্থাৎ একটা কোম্পানি শেয়ার ফরফিট করছে, শেয়ারের ফেস ভ্যালু ৳10, সেটা ফরফিট করছে ফর নন পেমেন্ট অফ সেকেন্ড অ্যান্ড ফাইনাল কল অফ ₹2। আমি ধরে নিচ্ছি বাকি সবকিছু পে করেছে। তাহলে ৳8 পে করতে পারেনি। এখানে কিছু প্রিমিয়াম নেই। তো ৳8 হচ্ছে ক্যাপিটাল পোরশন। তো ক্যাপিটাল পোরশন কত পে করেছে? ৳8। তাহলে অ্যামাউন্ট ফরফিটেড কত হবে? ₹8। ক্যাপিটাল পোরশন যেটা পে করেছে সেটাই ফরফিটেড শেয়ারস অ্যাকাউন্টে যায়। তো অ্যামাউন্ট ফরফিটেড কত হয়? ক্যাপিটাল পোরশন পেইড।
ক্যাপিটাল পোর্শন পেড, দ্যাট ইজ রুপিস 8। তাহলে ফেস ভ্যালু হচ্ছে 10 টাকা, ম্যাক্সিমাম ডিসকাউন্ট হচ্ছে যতটা ফরফিট করেছে 8 টাকা, তাহলে মিনিমাম রিইস্যু প্রাইস হচ্ছে 2 টাকা। 2 টাকা পার শেয়ার হলে 4000 শেয়ার্স এর জন্য কত হয়? 8000 রুপিস। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। ওকে ওকে ওকে, কাম অন কাম অন। চলে আসো নেক্সট পয়েন্ট, নেক্সট পয়েন্ট, নেক্সট পয়েন্ট। Next question, question number 13. On 1st April 2023, V Limited issued 20,000 13% debenture of rupees 100 each at a discount of 10%, redeemable at a premium of 5% after 4 years. After 4 years টা আমার কোনো কাজের কাজ কিছু হবে না। Total amount of interest on debenture for the year ended 31st of March 24 will be, আচ্ছা সবার আগে আমাকে বলো ফুল ইয়ারের ইন্টারেস্ট লাগবে? দ্য আনসার ইজ ইয়েস। আচ্ছা এবার আমাকে বলো ইন্টারেস্ট কিসের উপর লাগে? স্যার ফেস ভ্যালুর উপরে লাগে। তাহলে 20,000 multiplied by 100, this is the face value. This is the face value. 20 lakhs, this is the face value. ঠিক আছে, এর উপরে 13% লাগবে, এর উপরে 13% লাগবে। সো 2,60,000, অপশন বি। 13% তোমরা যারা জানো না তাদেরকে বলে দিই, 10% বের করবে আর 3% বের করবে, দুটোকে অ্যাড করে দেবে, 13% বেরিয়ে যাবে। ওকে, তো অপশন নাম্বার বি। মনে রাখবে ইন্টারেস্ট অলওয়েজ ফেস ভ্যালুর উপর ক্যালকুলেট হয়। ওকে, ইন্টারেস্ট অলওয়েজ কিসের উপর ক্যালকুলেট হয়? ফেস ভ্যালুর উপরে ক্যালকুলেট হয়। ইন্টারেস্ট অলওয়েজ ক্যালকুলেট হয় ফেস ভ্যালুর ওপরে। ভেরি গুড। চলে আসো নেক্সট কোয়েশ্চেনে, চলে আসো নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেনে। কি বলেছে? বলছে এ অ্যান্ড AVM were partners on 31st of March 2024. The firm was dissolved. আচ্ছা এই প্রথম আমরা একটা কোয়েশ্চেন পেলাম যেটা ডিসলিউশনের কোয়েশ্চেন। ওকে, এই প্রথম একটা পেলাম যেটা ডিসলিউশনের কোয়েশ্চেন। হ্যাঁ অদিত্রি করা যাবে। অন দ্যাট ডেট দ্য ফার্ম হ্যাড ডেটার অফ রুপিস 60,000। ফার্মের কাছে কি আছে? ডেটার আছে 60,000 এর অ্যান্ড পিডিডি আছে 3,000 এর। আচ্ছা, তো যদি আমি ডিসলিউশনের দিনের ব্যালেন্স শিটটা দেখি তাহলে ডেটার আছে 60,000 লেস পিডিডি, পিডিডি আছে 3,000। এটা হচ্ছে সিনারিও, এটা হচ্ছে সিনারিও। এইবারে হ্যাঁ সোহম, এইটা হচ্ছে সিনারিও। এবারে কি বলেছে? ডেটার্স of rupees 8,000 proved bad and full amount was realized from the remaining debtors. The amount realized from debtor was, আচ্ছা ডেটারের মধ্যে থেকে 8,000 এর ডেটার ব্যাড ডেট হয়ে গেছে, বাকি ডেটারের থেকে টাকা পেয়েছি। তোমাকে বলতে বলেছে কত টাকা পেয়েছি, আনসার হবে 52,000। এটা কোনো কোয়েশ্চেন হলো বলো? তোমরা কোথায় ভুল করো? তোমরা অনেকে যেটা করবে সেটা তোমরা যেটা করবে, তোমরা 57,000 থেকে 8,000 মাইনাস করে দেবে। আরে না ভাই না, 57,000 ডেটারের অ্যামাউন্ট থরি না। 60,000 ইজ মাই ডেটার, 3,000 তো পিডিডি আছে, ওটা একটা লায়াবিলিটি, আমরা অ্যাজ আ ম্যাটার অফ ডিসক্লোজার ওটা অ্যাসেট থেকে লেস করে দেখাই। তার মানে এটা থরি না যে ডেটার কমে গেছে। পিডিডি তো এস্টিমেটেড ব্যাড ডেট, যতক্ষণ না অ্যাকচুয়াল ব্যাড ডেট হয় ডেটার কমে না। এটা তো জাস্ট লেস করে দেখাই অ্যাজ আ ম্যাটার অফ প্রেজেন্টেশন, লাইবিলিটি সাইডেও বসাতে পারতাম। তো ডেটার হচ্ছে আমার 60,000, সেখান থেকে 8,000 কমবে। ওকে, চলো এবার কোয়েশ্চেন নাম্বার 15 এ চলে আসো। বলছে এ ভি অ্যান্ড আর ওয়ার পার্টনার্স শেয়ারিং প্রফিটস এন্ড লসেস ইন দ্য রেশিও অফ 3:2:1। ওকে ওকে ওকে, তিনটে পার্টনার আছে, তিনটে পার্টনার আছে, তাদের পিএসআর 3:1। V retired on 31st of March 2024.
The capital account of A, V, and R showed a credit balance of 2, 1 lakh 80 and 1 lakh 20 respectively after making all the adjustments relating to যা যা অ্যাডজাস্টমেন্ট করা উচিত রিকনস্টিটিউশনে সব অ্যাডজাস্টমেন্ট করার পরের ব্যালেন্স দিয়ে দিয়েছে। Veena was paid in cash brought in by Asmit and Rohan in such a way that their capitals are in proportion to the new PSR. The new capital of Ashmit and Rohan will be আচ্ছা এটা একটা ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্টের ভালো অঙ্ক যেটা আমরা বড় অঙ্ক হিসাবে করেছি এখানে এমসিকিউ হিসাবে দিয়েছে কোনো অসুবিধা নেই। তো এখানে আমাকে সবার আগে বলো টিসিআরএফ কি হয়? এরকম সিচুয়েশনে টিসিআরএফ কি হয়? যখন বাকি পার্টনাররা টাকা নিয়ে আসে তখন টিসিআরএফ কি হয় ভালো করে দেখো 2 লাখ প্লাস 1 লাখ 80 প্লাস 1 লাখ 20 এখানে একটা পার্টনার রিটায়ার করছে। কে রিটায়ার করছে? ভিনা রিটায়ার করছে। ভিনা রিটায়ার করছে। ভিনার ক্যাপিটাল হচ্ছে 180 তাহলে স্যার সেটা কেন টিসিআরএফ এ অ্যাড করলেন? কারণ ভিনাকে যে আমি পেমেন্টটা করব সেটা বাকি পার্টনাররা নিয়ে আসছে। তো এই 1,80,000 আমি ভিনাকে পে অফ করে দিচ্ছি, বাট বাকি পার্টনাররা টাকাটা নিয়ে আসছে। তো আল্টিমেটলি এটা বিজনেসে আবার ঢুকে যাচ্ছে। সো এটা টিসিআরএফ এর মধ্যে ইনক্লুড হয়ে যাচ্ছে। তাহলে আমার টিসিআরএফ কত হবে? 2 লাখ প্লাস 1,80,000 প্লাস 1,20,000 দ্যাট ইজ 5 লাখ। এটা হচ্ছে টিসিআরএফ এবং এটা পিএসআর এ ভাগ করে দাও। নতুন পিএসআর কত? নতুন পিএসআর কিছু বলেছে? নতুন পিএসআর কিছু যদি না বলে তাহলে আমি ধরে নেব ওল্ড পিএসআর মানে 3:1 তাহলে 5 লাখকে 3:1 এ ভাগ করো 3,75,000 আর 1,25,000 অপশন নাম্বার এ অপশন নাম্বার এ ওকে অপশন নাম্বার এ option number A is the correct answer. Option number A is the correct answer. Okay, very good. চলে আসো কোয়েশ্চেন নাম্বার 16 এ কোয়েশ্চেন নাম্বার 16 এ চলে আসো বলছে NVMware partners PSR হচ্ছে 341 on 1st April 2024 they decided to admit AS as a new partner আচ্ছা একটা কথা বলো নতুন পার্টনারকে কখন অ্যাডমিট করা যায় যখন বাকি সব পার্টনাররা কনসেন্ট দেয় ওকে থিওরিতে কোয়েশ্চেন আসতে পারে তো আনসার হবে মেজরিটি নয় ইউনানিমাস কনসেনসাস চাই মানে বাকি সব পার্টনারদের কনসেন্ট চাই ওকে অন 1st April 2024 they decided to admit Samir as a partner মানে তিনজনই কনসেন্ট করেছে আচ্ছা the new PSR between the four partners will now be 1:1:1:1. The balance sheet of Nita, Vidur, and Mita before admission showed machinery 6 lakh. On the date of admission, it was found that machinery is overvalued by 20%. The value of machinery shown in the new balance sheet after admission will be. ये भी कोई क्वेश्चन हुआ बताओ এত কাহিনী বলার পরে বলছে নতুন অ্যামাউন্ট খুঁজে বার করো আরে यार তো মেশিনারি ছিল কত 6 লাখ and it was overvalued it was found overvalued by 20% so 6 lakh is basically 120% of the actual amount তাহলে what is the actual amount 6 lakh divided by 120% 5 lakh 5 lakh is the actual amount okay 5 lakh is the actual amount না it was found that machinery is overvalued by 20% মানে machinery 20% overvalue হয়ে আছে so if the actual amount is x plus 20% of x equals to 6 lakh therefore actual value কত 5 lakh so 1 লাখে কমাতে হবে এখানে বলেছে নতুন ব্যালেন্স শিটে কত আসবে 1 লাখে কমে নতুন ব্যালেন্স শিটে 5 লাখ আসবে 5 lakh is the answer আন্ডার ভ্যালু হলে x minus 20% করতাম দ্বিতীয় দিক আচ্ছা x minus 20% তার মানে 6 লাখ বাই 80% ওকে সো এটা ছিল কোয়েশ্চেন নাম্বার 16 এমসিকিউ শেষ করে ফেললাম আমরা এবারে চলে আসবো বড় কোয়েশ্চেনে আচ্ছা কি বলেছে ফটাফট
ZYK were partners sharing profits and losses in the ratio of 2:1। আচ্ছা, Z died on 1st July। কোয়েশ্চেন যখন পড়বো, কোয়েশ্চেন পড়তে পড়তে আমরা মার্কিং করব। 1st of July 24 এ ডায়েট, যাতে কোয়েশ্চেনটাকে সেকেন্ড টাইম না পড়তে হয়। তো পরীক্ষার সময় পড়তে পড়তে এরকম ভাবে পেন্সিল দিয়ে মার্ক করে নেবো। Z died on 1st July 2024। As per the partnership deed, Z's share of profit or loss till the date of her death was to be calculated on the basis of sales। আচ্ছা, তো এই জায়গাটাকে ভালো করে গোল করে নিলাম, সেলস বেসিসে করতে হবে। ভেরি গুড। তো ইম্পর্টেন্ট এরিয়াগুলো কোয়েশ্চেনের আমরা এইভাবে মার্ক করে নেবো, যাতে বারবার কোয়েশ্চেনটা পড়ে ডেটা খুঁজতে না হয়। সেলস ফর দ্য ইয়ার এন্ডেড 31st of March 2024। 31st of March 2024 মানে তুমি বুঝতেই পারছো 23-24 এর, যে বছর মারা গেছে তার আগের বছরের সেলস কত? 4 লাখ। এটা হচ্ছে সেলস। আচ্ছা, and that from 1st April to 30th June 2024 was 1,50,000। যেই বছর মারা গেছে সেই বছরের ওপেনিং ডেট থেকে ডেট অফ ডেথ অবধি সেলস হচ্ছে 1,50,000। ভেরি গুড। এবার কি বলেছে দেখো, বলছে দ্য প্রফিট ফর দ্য ইয়ার এন্ডিং 31st of March 2024 was 1 লাখ। আগের বছরের সেলস কত ছিল? 4 লাখ। আর আগের বছরের প্রফিট হচ্ছে 1 লাখ। আচ্ছা, ভেরি গুড। The books of accounts are closed. The books of accounts are closed on 31st of March every year. Calculate কি কি চেয়েছে দেখো। Z's share of profit এরকম ভাবে আমরা মার্ক করে নেব। এটা আমার নাম্বার 1। Till the date of her death and pass necessary journal entry for the same। আচ্ছা, তো শুধু প্রফিটের জার্নাল এন্ট্রি করতে হবে, আর কিছু নয়। মানে পিএল সাসপেন্স টু ডিসিজড পার্টনার, এটুকু করতে হবে। তো পুরো কোয়েশ্চেন আমি পড়ে নিয়েছি। এবারে ফটাফট আমার ফরম্যাট হয়ে যাবে এবং ফরম্যাটের পরে আমার সলিউশন শুরু হবে। এখানে দুটো জিনিস চেয়েছে। তো প্রথমে হবে ক্যালকুলেশন অফ শেয়ার অফ প্রফিট। আচ্ছা, লাস্ট ইয়ারের প্রফিট পার্সেন্টেজ কত? প্রফিট পার্সেন্টেজ অফ লাস্ট ইয়ার। লাস্ট ইয়ারের প্রফিট পার্সেন্টেজ হচ্ছে 1 লাখ upon 4 lakh multiplied by 100, 25%। তাহলে প্রফিট from 1st of April 24 till 31st of July 24 কত দাঁড়াবে? এই পিরিয়ডের সেলস হচ্ছে 1,50,000 মাল্টিপ্লাইড বাই 25%, 37,500। আচ্ছা, এইবারে তোমরা একটা ভুল করে ফেলো। তোমরা 37,500টাকে, এইটা তোমরা ভুলে যাও যে এটা হচ্ছে প্রফিট অফ দ্য ফার্ম ফর দিস পিরিয়ড। তোমাকে এরপরে যেটা বের করতে হবে, এটা যদি প্রফিট অফ দ্য ফার্ম হয় তাহলে প্রফিট অফ দ্য ডিসিজড পার্টনার কত? তাহলে লেখো প্রফিট অফ ডিসিজড পার্টনার 37,500 মাল্টিপ্লাইড বাই শেয়ার অফ প্রফিট কত ছিল? 2/5, 15,000। সো দিস ইজ দ্য ফার্স্ট আনসার। তোমরা 37,500-ই কিন্তু আনসার রেখে আসবে না, 15,000 অব্দি বের করবে। ভেরি গুড। সেকেন্ড পয়েন্ট হচ্ছে জার্নাল পিএল সাসপেন্স টু জেডস ক্যাপিটাল অ্যাকাউন্ট। আচ্ছা, মনে আছে তো, যদি পার্টনারদের রেশিও চেঞ্জ হয়ে যায়, বাকি পার্টনারদের পিএসআর চেঞ্জ হয়ে যায়, তখন গেইনিং টু স্যাক্রিফাইসিং হয়ে যায়। ওকে, বাট এখানে রেশিও চেঞ্জ নেই, সো পিএল সাসপেন্স দিয়ে এন্ট্রি হবে। So this was all about question number 17। This was all about question number 17। কোনো অসুবিধা? This was all about question number 17। কোনো অসুবিধা থাকার কথা নয়। আচ্ছা, চলে আসো
কোয়েশ্চেন নাম্বার 18 এ চলে আসো। কোয়েশ্চেন নাম্বার 18 এ কি বলছে? কোয়েশ্চেন নাম্বার 18 বলছে দ্য ফার্ম অফ A&M who have been sharing profits in the ratio of 2:2:1 have existed for some years. আচ্ছা, বেশ কিছুদিন ধরে। ঋষিত বলছে স্যার জার্নালে ডেট কি দেবো? জার্নালে ডেট কি দেবো? যেদিন মারা গেছে সেই ডেট দেবো। দিস ইজ দ্য ডেট। আচ্ছা, এদিকে দেখো। দ্য ফার্ম অফ A&M who have been sharing profits 2:1 have existed for some year. M wanted that she should get equal share in the profits with the other partners, and she further wished that the change in profit sharing ratio should come into effect retrospectively for the last 3 years. Amish and Nitish had agreement for this. আচ্ছা, একটা পার্টনার, দেখো কোয়েশ্চেনটা কি বলছে একটু বোঝো। দেখো, তিনটে পার্টনার ছিল, এ এন এম। এদের পিএসআর ছিল 2:2:1। তো হঠাৎ করে একদিন হলো কি, এই এম এম হঠাৎ করে একদিন বেঁকে বসলো, বলল আমার ইকুয়াল শেয়ার চাই। তো এম এর ডিমান্ড হচ্ছে 1:1:1 করতে হবে, এবং কারেন্ট ইয়ার থেকে করলে হবে না। এই 1:1:1টা রেট্রোস্পেক্টিভ, মানে পুরোনো বছর থেকে করতে হবে, লাস্ট 3 ইয়ার্স থেকে করতে হবে। এবার মুশকিল হচ্ছে লাস্ট 3 বছরের প্রফিট অলরেডি ডিস্ট্রিবিউট হয়ে গেছে, বাট এখন হঠাৎ এম বলছে যে এটা করতে হবে, এবং বাকি পার্টনাররা মেনে নিয়েছে। তাহলে করতে হবে, যদি মেনে নেয় তো করতে হবে। তাহলে লাস্ট 3 বছরের প্রফিটকে রিভার্স করে আবার ঠিক করে ভাগ করতে হবে। দিস ইজ দ্য ইস্যু। আচ্ছা, সো লাস্ট 3 বছরের প্রফিট হচ্ছে এটা, এটাকে একবার রিভার্স করো, দিয়ে ঠিক করে ভাগ করে দাও। তাহলে ফটাফট চলে আসো। আচ্ছা, মনে রাখবে পাস্ট অ্যাডজাস্টমেন্টের অঙ্কে কিন্তু সবসময় একটা কথা মনে রাখবে, ওয়ার্কিংস করে দেখাতে হবে। সবসময় লিখেই দেয়, দেখো তো এটা করে ওই টেবিলটা বানিয়ে দেখাতেই হবে। ওকে, আচ্ছা, পাস্ট অ্যাডজাস্টমেন্টে আরেকটা জিনিস মনে রাখবে, যদি ফিক্সড ক্যাপিটাল দেয় কারেন্ট অ্যাকাউন্ট দিয়ে এন্ট্রি পাস হবে। তো এই জিনিসগুলো অবশ্যই পাস্ট অ্যাডজাস্টমেন্টের অঙ্কে মনে রাখবে। আচ্ছা, চলে আসো A&M ফার্ম। আচ্ছা, কোন রেশিওতে আমি প্রফিটটাকে রিভার্স করব? প্রফিটটাকে আমি রিভার্স করব ওল্ড পিএসআর এ। এই 3 বছরেরই ওল্ড পিএসআর কি ছিল? এই 3 বছরেরই ছিল 2:2:1। তো আমি 1,15,000 কে 2:2:1 এ, 124 কে 2:2:1 এ, আবার 2,11,000 কে 2:2:1 এ না করে তিনটাকে অ্যাড করে 2:2:1 এ করে দেবো। যদি 3 বছরের রেশিও আলাদা থাকতো তখন আলাদা করতে হতো, বাট একই যেহেতু আছে, আমি প্রথমে অ্যাড করে নিচ্ছি 1,15,000 প্লাস 1,24,000 প্লাস 2,11,000, 4,50,000। 4,50,000 কে 2:2:1 এ, মানে 1,80,000 ডেবিট। প্রফিট রিভার্স হচ্ছে, সো ডেবিট হবে 1,80,000, ডেবিট 90, ডেবিট 4,50,000, ক্রেডিট। আচ্ছা, এটা কি হলো? এটা হলো প্রফিট রিভার্সড। এটা হলো প্রফিট রিভার্সড। আচ্ছা, প্রফিট রিভার্সড। এইবারে আমি প্রফিটটাকে কারেক্ট রেশিওতে শেয়ার করে দেবো। কারেক্ট রেশিও কি হচ্ছে? 1:1:1। 1,50,000, 1,50,000, 1,50,000। ফর্ম কলাম তো 0 হয়ে যাবে। তাহলে নেট এফেক্ট কি আসলো? নেট এফেক্ট আসলো এ 30,000 ডেবিট, বি 30,000 ডেবিট, and সি 60,000 ক্রেডিট। ফর্ম তো 0 হয়ে গেছে। সো দিস ইজ দ্য আনসার। দিস ইজ দ্য আনসার। ওকে,
দিস ইজ দ্য আনসার। স্যার প্রফিট রিভার্সাল কোন কোন অঙ্কে ম্যান্ডেটরি হয় পাস্ট অ্যাডজাস্টমেন্টের? প্রফিট রিভার্সাল তখন ম্যান্ডেটরি হয় যখন প্রফিটটা ভুল রেশিওতে ভাগ হয়। আর যখন প্রফিট ভুল রেশিওতে ভাগ হয় না তখন প্রফিট রিভার্সাল ম্যান্ডেটরি হয় না। ওকে, ওকে স্যার, ওকে স্যার, ওকে স্যার। নো চাপ স্যার। ওকে, এবার চলে আসো নেক্সট কোয়েশ্চেনে। চলে আসো নেক্সট কোয়েশ্চেনে। ওকে, চলে আসো। হ্যাঁ, প্রপারলি করলে নিশ্চয়ই করতে পারবে অদিত্রি। বাট এইসব করতে গিয়ে ভুল করে ফেলো না আবার। আচ্ছা, এদিকে দেখো। কি বলছে? VMA were partners sharing profits and losses in the ratio of 2:3:5. তিনটে পার্টনার ছিল, তাদের রেশিও দিয়ে দিয়েছে। এ ওয়াজ গিভেন আ গ্যারেন্টি। আচ্ছা, এ কে আমি গ্যারেন্টি দিয়েছি। আমি বলছি, হে এ, তোমাকে আমি দিলাম গ্যারেন্টি। কি গ্যারেন্টি দিয়েছি? দ্যাট হিজ শেয়ার অফ প্রফিট ইন এনি ইয়ার would not be less than 1,20,000। মিনিমাম 1,20,000 পাবে কে? এ। আচ্ছা, ডেফিসিয়েন্সি ইফ এনি উড বি বর্ন বাই ভি অ্যান্ড এম ইকুয়ালি। ইকুয়ালি ডেফিসিয়েন্সি বিয়ার করবে। যদি কোনো কোয়েশ্চেনে কিছু বলে না দেয় তাহলে ডেফিসিয়েন্সি কিন্তু পিএসআর এ বিয়ার করবে, মানে 2:3 ইন দ্য গিভেন কেস, বাট এখানে ইকুয়ালি বলে দিয়েছে। প্রফিটস ফর দ্য ইয়ার 31st অফ মার্চ 2 লাখ। আচ্ছা, ডেফিসিয়েন্সির অঙ্ক যখনই আসবে তোমরা আগে দেখে নেবে যে এটা গোটা বছরের অঙ্ক কিনা। কখনো কখনো বলে যে তিনটে পার্টনার বছরের মাঝখানে বিজনেস শুরু করছে এবং একটা পার্টনারকে গ্যারেন্টি দিয়েছি যে তার শেয়ার অফ প্রফিট মিনিমাম 1,20,000 ইন আ ইয়ার। তখন যেহেতু বছরের শুরুতে বিজনেস শুরু করছে, টাইম অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। 1,20,000 ইন আ ইয়ার মানে ওই বছরে 60 হয়ে যাবে। বাট এখানে সেসব গল্প নেই। ইজি কোয়েশ্চেন। তোমাকে পাস নেসেসারি জার্নাল এন্ট্রি বলেছে ফর ডিভিশন অফ প্রফিটস। পাস নেসেসারি জার্নাল এন্ট্রি ফর ডিভিশন অফ প্রফিটস। যখনই বলবে পাস নেসেসারি জার্নাল এন্ট্রিস পাস্ট অ্যাডজাস্টমেন্টে, তখন তোমাদেরকে সব এন্ট্রি করে দেখাতে হবে। কি কি এন্ট্রি করে দেখাতে হবে? এন্ট্রি নাম্বার 1, খুব ভালো করে দেখো, তোমাদের এখানে ভুল হয়। এন্ট্রি নাম্বার 1, পিএসআর এ আগে প্রফিটটাকে ভাগ করো। পিএসআর এ আগে প্রফিটটাকে ভাগ করো। প্রফিট আছে 2 লাখ, 2 লাখকে আগে পিএসআর এ ভাগ করো। তাহলে কি এন্ট্রি আসবে? PL appropriation account debit to VD's capital, Manas capital, Ans capital, 2 lakh। PSR এ যদি ভাগ করো 40, 60, 1 lakh। PSR এ আগে প্রফিটটাকে ভাগ করবে। তো তোমাদের প্রথম এন্ট্রি হবে প্রফিটটাকে পিএসআর এ ভাগ করে নেওয়া, বিং প্রফিট ডিস্ট্রিবিউটেড ইন পিএসআর। এরপরে এরপরে আমাকে বলো তো ডেফিসিয়েন্সি কি হয়েছে। আচ্ছা, এরও আগে আরেকটা এন্ট্রি করে নেবে। এক্সামিনার যাতে মার্কস কাটতে না পারে, এরও আগে আরেকটা এন্ট্রি করে নেবে। প্রফিটটাকে আগে পিএল অ্যাকাউন্টে নিয়ে আসবে, পিএল অ্যাকাউন্ট থেকে পিএল অ্যাপ্রোতে নিয়ে আসবে। পিএল টু পিএল অ্যাপ্রো, এই এন্ট্রিটাও করে নেবে। 2 লাখ, 2 lakhs আগে পিএল থেকে প্রফিটটা ট্রান্সফার করলে, তারপরে প্রফিটটাকে পার্টনারদের মধ্যে পিএসআর এ ভাগ করলে। এবারে দেখো ডেফিসিয়েন্সি আসছে কত? 20। তো এ ক্রেডিট হবে 20,000 এ, আর ভি
আর এম ডেবিট হয়ে যাবে 10,000 ইচ, কারণ ইকুয়াল বলেছে। এটা ৩ নম্বর এন্ট্রি হয়ে যাবে। ন্যারেশন বিং ডেফিসিয়েন্সি শেয়ার্ড। সো প্রথমে বিং নেট প্রফিট ট্রান্সফার্ড, তারপরে বিং প্রফিট ডিস্ট্রিবিউটেড ইন পিএসআর, তারপরে বিং ডেফিসিয়েন্সি শেয়ার্ড। ওকে, ভেরি গুড। আমরা এবারে চলে যাচ্ছি নেক্সট কোয়েশ্চেনে। এই কোয়েশ্চেনটা, আচ্ছা এই কোয়েশ্চেনটাতে নেসেসারি জার্নাল বললে পারবে তো ৩টে করতে? নেসেসারি জার্নাল বললে ৩টে করতে পারবে কিনা ফটাফট আমাকে জানিয়ে দাও। আচ্ছা, এগোনোর আগে একটু আমাকে বলো কারা কারা কানেক্টেড আছো, একটু মেসেজ করে দাও দেখি, একটু দেখে নি কারা কারা কানেক্টেড আছে। सरे के सारे बच्चों मिलके करेंगे सवाल। সোহম ঘোষ, ঐশী, দীপ্তদীপ, নামিশ, মৌবনী, আশমিত, অদ্রি, সাগ্নিক ঘোষ, সৌজন্য, সৃজিক্তা, অদিত্রী, অন্তরেশ, সাফওয়ান। আচ্ছা, তাড়াতাড়ি এদিকে চলে আসো, ফটাফট চলে আসো নেক্সট কোয়েশ্চেনে। কি বলছে দেখো, নেক্সট কোয়েশ্চেন বলছে ডিলাইট লিমিটেড পারচেসড অ্যাসেটস ওয়ার্থ রুপিস 4 লাখ অ্যান্ড টুক ওভার liabilities 70,000 of Marvel Limited for a purchase consideration of 3 lakh 60. So what is PC? PC is 3 lakh 60. আচ্ছা, এগিয়ে যাই। Delight Limited paid purchase consideration by issuing 11% debenture of 100 each at a premium of 20%. আচ্ছা, pass necessary journal entries in the books of Delight Limited. ভেরি গুড। তো তোমাকে সবার আগে এই অঙ্কের নাম্বার অফ ডিভেঞ্চার্স বের করে নিতে হবে। নাম্বার অফ ডিভেঞ্চার্স হচ্ছে, তার ফর্মুলা হচ্ছে পারচেস কনসিডারেশন টু বি সেটেলড বাই ডিভেঞ্চার্স ডিভাইডেড বাই ইস্যু প্রাইস। এখানে পারচেস কনসিডারেশন টোটাল কত? 3,60,000। আচ্ছা, তার মধ্যে কি কোনো অ্যামাউন্ট ক্যাশে পে করেছে বা অন্য কোনো কনসিডারেশনে পে করেছে? না, পুরোটাই পে করেছে ডিভেঞ্চার দিয়ে। সো পারচেস কনসিডারেশন সেটেলড বাই ডিভেঞ্চার কত? 3,60,000 ডিভাইডেড বাই ইস্যু প্রাইস, নট ফেস ভ্যালু, ইস্যু প্রাইস 120। সো 30,000 ডিভেঞ্চার্স, 30,000 ডিভেঞ্চার্স। আচ্ছা, এইবারে আমি এন্ট্রি করতে পারি, এইবারে আমি এন্ট্রি করতে পারি। এন্ট্রি কি হবে? সবার আগে বুকস অফ ডিলাইট লিমিটেড। তোমরা অনেক সময় বুকস অফ দ্য ফার্ম লিখে দিচ্ছ, এটা কিন্তু কোম্পানির অঙ্ক, তো বি ভেরি কেয়ারফুল। ওকে, 3,000, 30,000 তো, ও হো হো হো, সরি 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 সরি, ডিভাইডেড বাই 120 আছে, হ্যাঁ, 3,000 ডিভেঞ্চার, 3,000 ডিভেঞ্চার, ভেরি ভেরি গুড অদিত্রি। তো প্রথম এন্ট্রি হচ্ছে অ্যাসেটস অ্যাকাউন্ট ডেবিট 4 লাখ, এক লাইন ছেড়ে দেবো কারণ গুডউইল যদি আসে। টু লায়াবিলিটিস 70, টু মার্ভেল লিমিটেড 360, দুদিক মিলছে না, 360 প্লাস 70 হচ্ছে 430, ডেবিটে আছে 400, সরি 4 লাখ, তাহলে 30,000 আরো আনতে হবে বাই ওয়ে অফ গুডউইল, ব্যালেন্সিং ফিগার। আচ্ছা, সেকেন্ড এন্ট্রিতে আমি এবার মার্ভেল লিমিটেডকে পে করে দেবো 3,60,000। কটা ডিভেঞ্চার ইস্যু করেছি? 3,000, 3,000 ডিভেঞ্চার বাই ফেস ভ্যালু 100, 1000
to securities premium 60,000, 3,000 into 20, ঠিক আছে। এখানে ডিবেঞ্চার একটা প্রিমিয়াম আছে, যদি ডিবেঞ্চারে তার ডিসকাউন্ট থাকতো তখন কিন্তু আরেকটা এন্ট্রি চলে আসতো ডিসকাউন্টকে রাইট অফ করার, ইউজিং ফার্স্ট প্রেফারেন্স এসপি, সেকেন্ড প্রেফারেন্স এসপিএল, এসপিএল এর কোন হেডে যাবে, ফিনান্স কস্ট। বাট এটা এই কোয়েশ্চেনে দরকার পড়বে না কারণ এখানে প্রিমিয়াম আছে। ওকে, বোঝাতে পারলাম? কোনো অসুবিধা? ভেরি গুড। সো এই কোয়েশ্চেনটাও শেষ হলো। কোয়েশ্চেন নাম্বার 19 এর যেটা অরে আছে, চলো এবারে সেটা করে ফেলি। কোয়েশ্চেন নাম্বার 19 এর যেটা অরে আছে, Prime Limited took over assets of 6 lakh and liabilities of 1 lakh of Ravi Limited for a purchase consideration of 3 lakh 60. Prime Limited issued 10% debenture at a discount of 10% in full satisfaction of purchase consideration. Oh, ho, ho, ho. তাহলে নাম্বার অফ ডিভেঞ্চার ইকুয়ালস টু পারচেস কনসিডারেশন যেটা ডিভেঞ্চার দিয়ে সেটেল করেছে ডিভাইডেড বাই ইস্যু প্রাইস। তো এখানে 10% ডিসকাউন্ট বলেছে মানে 90, তাহলে 4,000 ডিভেঞ্চার্স, 4,000 ডিভেঞ্চার্স। তাহলে ফার্স্ট এন্ট্রি কি হবে? ফার্স্ট এন্ট্রি হবে সানড্রি অ্যাসেটস ডেবিট 6 লাখ, এক লাইন ছেড়ে দেবো যদি গুডউইল আসে। টু লায়াবিলিটি 1 লাখ, টু রাবি লিমিটেড 3 লাখ 60, তাহলে এখানে কি আসছে? ক্যাপিটাল রিজার্ভ। ক্রেডিট সাইডে যদি ব্যালেন্স আসে তাহলে দ্যাট ইজ ক্যাপিটাল রিজার্ভ। ও, 1 লাখ 40। ওকে, এইবারে সেকেন্ড এন্ট্রিতে আমি রবিকে সেটেল করব। রাবি লিমিটেড ডেবিট 3 লাখ 60, ডিসকাউন্ট অন ইস্যু ডেবিট 4,000 ইন্টু 10, 40,000, টু কত পার্সেন্ট? 10% ডিভেঞ্চার 4 লাখ। এবার আমায় বলো অঙ্ক কি শেষ হয়েছে? দ্য আনসার ইজ নো। ডিভেঞ্চারের যে ডিসকাউন্ট সেটাকে রাইট অফ করতে হবে। সিকিউরিটিজ প্রিমিয়াম তো এখানে নেই, তাহলে আমি এসপিএল ফিনান্স কস্ট টু ডিসকাউন্ট, ঠিক আছে। আচ্ছা, কোনো অঙ্কে যদি ডেট দেওয়া থাকে তাহলে এই এন্ট্রিটা কোন ডেটে করব? লাস্ট ডেট অফ দ্য অ্যাকাউন্টিং ইয়ার, মানে 31st মার্চে গিয়ে এই এন্ট্রিটা করব। ওকে, কোম্পানির ক্ষেত্রে তো অলওয়েজ ফিনান্সিয়াল ইয়ার হবে, সো লাস্ট ডেট মিন্স 31st অফ মার্চ। ওকে, চলে আসো কোয়েশ্চেন নাম্বার 20-তে। The capital of the firm of Rajat and Karan is 15 lakh and the market rate of interest হচ্ছে 12%. Market rate of interest মানে normal rate of return. আচ্ছা, annual salary of Rajat and Karan 20 and 30 respectively. The profits for the last 3 years were 240, 280, 320. আচ্ছা, একটা ফার্মের প্রফিট কত? একটা ফার্মের অ্যাভারেজ প্রফিট কত?
অ্যাভারেজ প্রফিট হচ্ছে 2,40,000 প্লাস 2,80,000 প্লাস 3,20,000 divided by 3 minus annual salary 50,000. মাইনাস অ্যানুয়াল স্যালারি 50,000। ঠিক আছে, নাকি কোনো অ্যাডজাস্টমেন্ট করতে হবে বলো? ঠিক করেছি কি করিনি? ঠিক করেছি কি করিনি? তাড়াতাড়ি 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 ঠিক করছি কি চেঞ্জ করতে হবে? আচ্ছা, এদিকে দেখো, এদিকে দেখো, এখানে বলেছে স্যালারি আছে 20 and 30 রেসপেক্টিভলি। আচ্ছা, আমাকে প্রফিট দিয়েছে 2,40,000, 2,80,000, 3,20,000। ঠিক আছে, আমাকে প্রফিটের সাথে ম্যানেজমেন্ট কস্টকে অ্যাড করতে হবে। এটা হচ্ছে ম্যানেজমেন্ট কস্ট। তো অ্যাড করতে হবে বলছি, লেস করতে হবে। ম্যানেজমেন্ট কস্টকে লেস করতে হবে। এটা তো নেট প্রফিট, এখান থেকে আমি পার্টনার্সের স্যালারিটা লেস করব বিকজ দিস আর দ্য ম্যানেজমেন্ট কস্ট। তো ম্যানেজমেন্ট কস্ট একটু নোটটা খুলে দেখবে, লেস করতে হবে। তাহলে আমি যদি একটু ভেঙে করি, চলো। ইয়ার 1, ইয়ার 2, ইয়ার 3। ইয়ার 1 এ কত? 2,40,000, 2,80,000, 3,20,000। এই বছরও 50,000 মাইনাস হবে, এই বছরও 50,000, এই বছরও 50,000। তাহলে এখানে কত আসবে? 1,90,000। এখানে কত আসবে? 2,30,000। মানে ম্যানেজমেন্ট কস্টটা প্রত্যেক বছরের সাথে অ্যাডজাস্ট করে দিতে হবে। এখানে আসবে 2,70,000। এবার এই তিনটে টোটাল ডিভাইডেড বাই 3, টোটাল হচ্ছে 1,90,000 প্লাস 2,30,000 প্লাস 2,70,000, 6,90,000 ডিভাইডেড বাই 3 ইয়ার্স, তাহলে 2,30,000। এবার কি বোঝা গেছে? আরে আমি 3 বার মাইনাস না করে লাস্টে গিয়ে একটা মাইনাস করে দিয়েছিলাম। বাট ঠিক আছে, এটা যদি ইজি লাগে এটা করবে। না, ৩ বছরের দেখো ৩ টে আলাদা, আলাদা মানে তুমি এখানে 50 মাইনাস করছো, এখানে 50 মাইনাস, এখানে 50 মাইনাস দিয়ে আবার ডিভাইডেড বাই 3 করছো। তো একেবারে 50 মাইনাস করে দিলেও হয়। যাই হোক, এটা করো, এটা ইজি। কি? সোহম বলছে আপনি 1 ইয়ার 4 এর মাইনাস করেছিলেন, 1 ইয়ারের মাইনাস করেছিলেন। আপনি 1 ইয়ারের মাইনাস করেছিলেন। 1 ইয়ারের মাইনাস করেছিলাম মানে আমি এভারেজ থেকে 1 বছরের মাইনাস করেছিলাম। ঠিক আছে? এভারেজ থেকে 1 বছরের মাইনাস করেছিলাম। এখানে আমি প্রত্যেক বছরের থেকে মাইনাস করে এভারেজ করেছি।
না হলে এভারেজ করে ১ বছরের মাইনাস করেছিলাম। একই তো ব্যাপার হচ্ছে ব্যাপারটা। যাই হোক বাদ দাও। এটা ঠিক আছে তো? এইটা ঠিক আছে? চলো 2,30,000 2,30,000 হচ্ছে এভারেজ প্রফিট। আচ্ছা, নরমাল প্রফিট কত? ফার্মের ক্যাপিটাল 15 lakhs multiplied by 12%, 1,80,000। তাহলে দুটোকে কম্পেয়ার করে সুপার প্রফিট বের করো 50,000। নাম্বার অফ ইয়ার্স অফ পারচেস কত বলে দিয়েছে 2 ইয়ার্স। তাহলে গুডউইল কত? 1 lakh। দিস ইজ দ্য আনসার। দিস ইজ দ্য আনসার। ওকে, গুডউইল বেরিয়ে গেল। আচ্ছা, চলো তাড়াতাড়ি লিখে নাও। তাড়াতাড়ি লিখে আমাকে ডানে মেসেজ দাও। আচ্ছা, চলো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে পাস নেসেসারি জার্নাল এন্ট্রিজ ফর ইস্যু অফ ডিভেঞ্চার ফর দ্য ফলোইং ট্রানজাকশনস। ডিভেঞ্চারের জার্নাল এন্ট্রি চেয়েছে, খুব ভালো কথা। এখানে আমি এটা মুছে দিয়ে এখানে স্পেস বের করি। চলো, ডিভেঞ্চারের জার্নাল এন্ট্রি চেয়েছি, খুব ভালো কথা। কোয়েশ্চেন নাম্বার 21। তো এক একটা করে কেস ধরি। ফার্স্ট কেসে বলেছে 80,000 ডিভেঞ্চার্স, 100 each at par, redeemable at a premium of 10%। তাহলে 80,000 আর ইস্যু প্রাইস হচ্ছে 100। আচ্ছা, কত পার্সেন্ট ডিভেঞ্চার? 9%। তাহলে ফার্স্ট এন্ট্রি কি হবে? কেস 1 এ ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ডিভেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যালটমেন্ট 80 lakhs। সেকেন্ড, ডিভেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যালটমেন্ট ডেবিট 80 lakhs টু 9% ডিভেঞ্চার। আচ্ছা, তোমরা যদি কেউ চাও লস আর প্রিমিয়ামটা এখানে এই এন্ট্রিতেই অ্যাডজাস্ট করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো যদি আলাদা করে করি তাহলে আরেকটা এন্ট্রি বানাবো, লস অন ইস্যু অফ ডিভেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট টু প্রিমিয়াম অন রিডেমশন অ্যাকাউন্ট। কত আছে? 10% আছে বোধহয়, রাইট? 8 লাখ। মনে রাখবে, তোমরা যখনই ক্যালকুলেট করবে প্রিমিয়াম অন রিডেমশন, সেটা সবসময় ফেস ভ্যালুর উপরে করবে, কোনো ইস্যু প্রাইসের উপরে নয়, অলওয়েজ অন ফেস ভ্যালু। সো এইটা হচ্ছে আনসার, এটা হচ্ছে কেস 1 এর আনসার।
এবার চলে আসো কেস নাম্বার 2 তে। ফার্স্ট এন্ট্রি তো সেম হবে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যালটমেন্ট। আচ্ছা, এইখানে কত টাকায় করেছে একটু দেখে নেব। এখানে কত টাকায় ইস্যু করেছে? 50,000 করেছে। 10% ডিবেঞ্চার 100 ইচ, একটা প্রিমিয়াম অফ 5%, মানে 105 রুপিস। 52 lakhs 50,000, 52 lakhs 50,000, 52 lakhs 50,000। আচ্ছা, সেকেন্ড এন্ট্রি। আচ্ছা, আমি ইকুইটি লিখে দিয়েছি, এটা ডিবেঞ্চার হবে। এটা মাসেল মেমোরি কাজ করেছে এখানে। বেশি আমরা ইকুইটিটা লিখি তো। ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যালটমেন্ট, ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যালটমেন্ট ডেবিট 52 lakh 50,000 টু 10% ডিবেঞ্চার অ্যাকাউন্ট 50 lakhs। 50 lakhs কোথা থেকে আসলে নিশ্চয়ই বুঝতে পারবে। হ্যাঁ, ঠিক, ঐশী একটা ভালো পয়েন্ট তুলে ধরেছে। বলছে স্যার কেস নাম্বার 1 এ তো লস আছে, লসটা রাইট অফ করা হয়নি। ভেরি গুড ঐশী। আচ্ছা, এইটা আগে করে নিই, তারপর ওটাতে যাচ্ছি। কেস নাম্বার 2 তে। 2 সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট 2,50,000। নাম্বার 3 লস অন ইস্যু ডেবিট টু, লস অন ইস্যু ডেবিট টু প্রিমিয়াম অন রিডেমশন। 5% প্রিমিয়াম আছে, সরি 10% প্রিমিয়াম আছে। 10%টা কিসের উপরে ক্যালকুলেট হবে? ইস্যু প্রাইসের উপর হবে কি? দ্য আনসার ইজ নো, ফেস ভ্যালুর উপর হবে। তো 10 টাকা, 50,000 শেয়ারের উপরে 10 টাকা, সো 5 lakhs। লস অন ইস্যু টু প্রিমিয়াম অন রিডেমশন। তো এখানে একটা এন্ট্রি হবে, প্রিমিয়াম অন রিডেমশনটাকে রাইট অফ করতে হবে। তো খুব ভালো করে দেখো, প্রিমিয়ামকে কি দিয়ে রাইট অফ করব? আগের এন্ট্রিতে অলরেডি সিকিউরিটিজ প্রিমিয়াম এসে গেছে। তো যতটা সিকিউরিটিজ প্রিমিয়াম আছে আমি ততটা আগে প্রিমিয়াম ইউজ করব। তারপরে আমি এসপিএল এ যাব, ফিনান্স কস্ট টু লস অন ইস্যু, টু লস অন ইস্যু। আচ্ছা, আর এইখানে আসো, এইখানে আসো, এইখানে আসো। এইখানে আগের কোয়েশ্চেনে আমাকে লসটা রাইট অফ করতে হতো, এখানে তো সিকিউরিটিজ প্রিমিয়াম নেই। তো আমি এসপিএল ফিনান্স কস্ট দিয়ে রাইট অফ করব টু লস অন ইস্যু। এটা হবে 8 লাখ। ওকে, so this completes the question case number 2। আরেকটা কেস আছে কেস নাম্বার 3, আরেকটা কেস আছে কেস নাম্বার 3। এইখানে করি, এখানে একটু জায়গা আছে, এখানে করি কেস নাম্বার 3। কোয়েশ্চেন 21 এর কেস নাম্বার 3। ফার্স্ট এন্ট্রিটা কি হবে? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ডিভেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যালটমেন্ট অ্যাকাউন্ট। আচ্ছা, কোয়েশ্চেনে কি আছে একটু দেখে নিই। ও হো হো হো, দুটো কেসই ছিল, সরি। কেস 3 তো নেই, দুটো কেসই আছে। আই অ্যাম সরি। আচ্ছা, এবার আমরা চলে আসব কোয়েশ্চেন নাম্বার 22 তে। এবার আমরা চলে আসব কোয়েশ্চেন নাম্বার 22 তে। ফটাফট চলে আসো কোয়েশ্চেন নাম্বার 22। কিছু কম হবে না, কিছু বেশিও হবে না। কি বলেছে? চলো পড়ে নিই। বলছে রাজা, Bharat and Vedika were partners sharing profits and losses in the ratio of 2:1. Their balance sheet as on 31st of March 24 was as follows. ব্যালেন্স শিট দিয়ে দিয়েছে তিনজনের, খুব ভালো কথা।
Vedika, oh ho ho, choke jal jiban lal. Vedika died on 31st of July 2024. According to the partnership deed, her legal representatives are entitled to the following. আচ্ছা, কি কি আছে এন্টাইটেলমেন্টে একটু দেখে নাও। ক্যাপিটাল অ্যাকাউন্টের ব্যালেন্স পাবে, মানে এইটার কথা বলা হচ্ছে। ক্যাপিটাল অ্যাকাউন্টের ব্যালেন্স মানে তোমার 90,000 প্লাস রিজার্ভ টিজার্ভ ডিস্ট্রিবিউট করে যে ব্যালেন্সটা এসে দাঁড়াবে সেই ব্যালেন্সটা পাবে। ইন্টারেস্ট অন ক্যাপিটাল, ইন্টারেস্ট অন ক্যাপিটাল মানে 8% পার অ্যানাম। তোমরা কি করো, তোমরা 90,000 এর উপরে 8% লাগিয়ে দাও। আরে ভাই, এটা তো সারা বছরের ক্যাপিটাল। আইওসি, ইন্টারেস্ট অন ক্যাপিটাল সারা বছরের। বাট ও তো মারা গেছে 31 জুলাইতে, তাহলে এপ্রিল মে জুন জুলাই 4 মান্থসের হবে। 4 মান্থস, কারণ পার অ্যানাম বলেছে। আচ্ছা, পার অ্যানাম না বললে স্ট্রেট 8%, বাট অলওয়েজ অ্যানামই বলবে। ও, হার শেয়ার অফ প্রফিট আপ টু ডেট অফ ডেথ টু বি ক্যালকুলেটেড অন দ্য বেসিস অফ লাস্ট ইয়ার্স প্রফিট। ভেদিকাস দ্য শেয়ার অফ প্রফিট ওয়াজ 3,000। আচ্ছা বলো, এটা কোনো কথা হলো? ক্যালকুলেট করেই দিয়ে দিয়েছে, বলেছে ইট ইজ টু বি ক্যালকুলেটেড অন দ্য বেসিস অফ লাস্ট ইয়ার্স প্রফিট। তারপর বলেই দিচ্ছে যে শেয়ার অফ প্রফিটটা কত আসছে, 3,000। মানে কি বলবো, এরকম কোয়েশ্চেন থাকলে কি টিউশন চলবে? একদম চলবে না। তো একদম থ্যাংক গড দিয়ে দিয়েছে। আচ্ছা, এবারে বলছে her share of goodwill calculated on the basis of 2 years purchase of the average profit of the last 3 years. The average profit of the last 3 years was 40,000। অ্যাভারেজটাও করে দিয়েছে। ওফো, অ্যাভারেজটাও করে দিয়েছে। শুধু আমাকে যেটা করতে হবে, মাল্টিপ্লাইড বাই 2 করে নিতে হবে। 80,000, এটা হচ্ছে টোটাল গুডউইল। 80,000 হচ্ছে টোটাল গুডউইল, মাল্টিপ্লাইড বাই ভেদিকাস শেয়ার। ভেদিকাস শেয়ার কত আছে? 1/5। তাহলে 80,000 ইন্টু 1/5, 16,000। এটা হচ্ছে প্রিমিয়াম অন গুডউইল বা ভেদিকাস শেয়ার অফ গুডউইল। সবসময় ক্যালকুলেশন একবার ক্রস চেক করে নেবে ঠিক হলো কিনা। দেখো বলেছে হার শেয়ার অফ গুডউইল ক্যালকুলেটেড অন দ্য বেসিস অফ 2 years পারচেজ অফ অ্যাভারেজ প্রফিট অফ দ্য লাস্ট 3 years। তার মানে অ্যাভারেজ প্রফিট অফ দ্য লাস্ট 3 years মাল্টিপ্লাইড বাই 2 উইল গিভ ইউ দ্য গুডউইল। সেটাকে 1/5 করতে হবে, দিয়ে তুমি পেয়ে যাবে শেয়ার অফ গুডউইল। ওকে, কোনো অসুবিধা? Vedica's drawings up to the date of death were rupees 12,000। পরীক্ষার সময় তোমরা একটা অদ্ভুত কাজ করেছো, তোমরা ক্যাপিটালের বিডিটাকে নিয়েছো, সেখানের সাথে ড্রয়িংস মাইনাস করে বাই ব্যালেন্স বিডি বাকি অ্যামাউন্টটা লিখেছো। বাট এরকম কিছু একদমই করার দরকার নেই। কেন করেছো তোমরাই জানো। তো চলে আসো ফটাফট। ভেদিকাস এক্সিকিউটেড ভেদিকাস ক্যাপিটাল অ্যাকাউন্ট which is to be rendered to her executor, আমরা সেটা বানিয়ে ফেলি। রেন্ডার্ড মানে which is to be submitted। তো ভেদিকাস ক্যাপিটাল অ্যাকাউন্ট সবার আগে লিখবো বাই ব্যালেন্স ব্রট ডাউন 90,000। তারপরে লিখবো বাই জেনারেল রিজার্ভ। জেনারেল রিজার্ভ কত? জেনারেল রিজার্ভ হচ্ছে 1/5, 90,000। তো ক্যাপিটাল ছিল, রিজার্ভ হচ্ছে 50,000 এর 1/5 মানে 10,000। ভেরি গুড। এরপরে বলেছে ক্যাপিটাল হয়ে গেছে, রিজার্ভ ভাগ করে দিয়েছি, কোনো ফিকটিশিয়াস অ্যাসেট নেই। এবারে হচ্ছে আইওসি, তাহলে বাই আইওসি 90,000 এর 8%, 4/12 ডেট অফ ডেথ অব্দি 2400। আচ্ছা, এরপরে গুডউইল। গুডউইল শেয়ার অফ গুডউইল হচ্ছে 16,000, সেটাকে স্যাক্রিফাইসিং রেশিওতে, সরি গেনিং রেশিওতে বাকি পার্টনাররা কম্পেনসেট করে দেবে। কিছু বলেনি মানে গেনিং রেশিও ইকুয়ালস টু পিএসআর 2:2, দ্যাট ইজ 1:1। ওহ, बहुत ही आसान क्वेश्चन निकला। बाई राजा बाई भारत, बाई राजा बाई भारत। 16,000 ছিল, 8 8। আচ্ছা,
টু ড্রয়িংস হচ্ছে 12,000। মনে আছে তো? কিছু না বললে ড্রয়িংস আউট অফ প্রফিট, আর ড্রয়িংস আউট অফ প্রফিট ড্রয়িংস অ্যাকাউন্ট দিয়ে রুট হয়। যদি এটা ড্রয়িংস আউট অফ ক্যাপিটাল হতো আমি তখন লিখতাম টু ব্যাংক, তখন আইওসি ক্যালকুলেশন এফেক্টেড হয়ে যেত। বাট এইসব ঝামেলা নেই। আচ্ছা, তাহলে টু এক্সিকিউটর অ্যাকাউন্ট, ভিজ এক্সিকিউটর অ্যাকাউন্ট, ব্যালেন্সিং করে দেখে নাও কত আসছে। 106,400. Please confirm. Okay. ও একটা জিনিস মিস করেছি, শেয়ার অফ প্রফিটটা মিস করেছি। তো একটা বাই পিএল সাসপেন্স আসবে। বাই পিএল সাসপেন্স আসবে একটা, এখানে দিয়েই দিয়েছে 3,000 টাকা। বাই পিএল সাসপেন্স 3,000, তাহলে এটা হয়ে যাবে 109,400। 109,400 কেউ আমাকে বললে না। So this completes the question. Please check. This completes the question. Please check. আচ্ছা, এইবারে কোয়েশ্চেন নাম্বার 23। কোয়েশ্চেন নাম্বার 23 তে চলে আসো। কোয়েশ্চেন নাম্বার 23 তে চলে আসো। কি বলেছে দেখো, এটা খুবই সহজ একটা অঙ্ক, শেয়ারস এর অঙ্ক, বাট এটাকে ভেঙে ভেঙে দিয়েছে, তো খুব সহজ হয়ে গেছে অঙ্কটা। ওকে, তো দেখো কি বলছে। বলছে পিএল লিমিটেড was registered with an authorized capital of rupees 10 lakhs divided into 1 lakh equity share of rupees 10 each. The company offered to the public for subscription 90,000 equity shares. Applications were received for 82,000. আচ্ছা, এরকম সিচুয়েশনকে আমরা কি বলি? আন্ডার সাবস্ক্রিপশন। আন্ডার সাবস্ক্রিপশনে কি কখনো প্রোরেটা হয়? না ভাই, না। আন্ডার সাবস্ক্রিপশন মানে তো কোনো চাপ নেই, যেটুকু সাবস্ক্রাইব হয়েছে সেটুকু দিয়ে অঙ্কটা এগোবে। ওভার সাবস্ক্রিপশন হলে তো প্রোরেটার গল্প আসে। ও, এবারে বলেছে shares were allotted to all the applicants. 90,000 অ্যাপ্লাই, সরি, 90,000 কোম্পানি ইস্যু করেছিল, 82,000 অ্যাপ্লাই করেছে, and shares were allotted to all the applicants. All money due was received with the exception of first and final call money of rupees 2 per share on 2,000 shares allotted to Atishay. His shares were forfeited. আচ্ছা, তো একজন মহাশয় ছিল যার নাম অতিশয়, সে কি করেছে? ₹2 পার শেয়ার দিতে পারেনি। তো ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল ₹2 পার শেয়ার অন 2,000 শেয়ার্স এটা দিতে পারেনি, এবং হিজ শেয়ার্স ওয়্যার ফরফিটেড। তাহলে আমাকে একটা কথা বলো তো, এটা কি কল সিনারিয়ারে আসবে? এটা কি যদি মানে কল সিনারিয়ার অ্যাকাউন্টে আছে এই অ্যামাউন্টটা পড়ে যেটা দিতে পারেনি? না, ফরফিট হয়ে গেছে, মানে এটা কল সিনারিয়ারে আর পড়ে নেই, কল সিনারিয়ার অ্যাকাউন্ট ক্লোজ হয়ে গেছে। ওকে, এবার দেখা যাক কোয়েশ্চেন কি কি জিজ্ঞেস করেছে। আচ্ছা, প্রথমেই কল সিনারিয়ারের কথাটাই বলেছে। প্রথমেই বলছে দ্য অ্যামাউন্ট অফ কল সিনারিয়ার। আরে ভাই, নীল। ফরফিট হলে কল সিনারিয়ার হয় না। ও, এরপরে বলছে নাম্বার অফ শেয়ার্স অফ আফটার ফরফিচার উইল বি। আচ্ছা, নাম্বার অফ সাবস্ক্রাইব ধরে নিচ্ছি, কিছু না বললে আমি সাবস্ক্রাইব নাম্বার অফ শেয়ার্স বলে দিচ্ছি। ঠিক আছে, তো
সাবস্ক্রাইবড কত ছিল? আগে ছিল 82, ২,০০০ ফরফিট হলো, পড়ে আছে 80। পড়ে আছে 80। স্ক্রিন দেখা যাচ্ছে না? সোহম বলছে যা। সবাই বলছে স্ক্রিন গন। যা। আচ্ছা, একটু দাঁড়াও, দেখছি। আসলে এতক্ষণ ধরে তোমরা অঙ্ক করছো। স্ক্রিনও এবারে বলছে আমাকেও একটু রেস্ট দাও। এবার দেখো তো, এবার দেখো তো। আরে এবারে দেখো, ঠিক করলাম। আরে সবাই বলছে স্ক্রিন গন। এবার দেখো না আমি ঠিক করলাম তো। হ্যাঁ, স্ক্রিন ভি ফরফিট হো গয়া। এসে গেছে। ভেরি গুড। আচ্ছা, তো এখানে বলছে নাম্বার অফ শেয়ারস অফ পিএল লিমিটেড আফটার ফরফিচার কত? আনসার হচ্ছে 80,000। ওকে? হ্যাঁ, স্ক্রিন রি-ইস্যুড। ভেরি গুড। এবারে বলছে in the notes to accounts, the amount disclosed under share forfeiture account will be. শেয়ার ফরফিচার অ্যাকাউন্টে ক্যাপিটাল পোর্শন পেইড আসে। ৳২ দিতে পারেনি, দেখো এই অঙ্কে বলেছে ৳২ দিতে পারেনি। ৳২ দিতে পারেনি। তার মানে বাকি ৳৮ দিয়েছে। সো 2000 ইনটু 8, 16,000 এটা ফরফিচার অ্যাকাউন্টে আসবে। 16,000। 2000 শেয়ারস ইনটু ₹8। ঠিক আছে? আচ্ছা। এইবারে নেক্সট পয়েন্ট কি বলেছে দেখো। ইন দ্য নোটস টু অ্যাকাউন্টস দ্য অ্যামাউন্ট ডিসক্লোজড আন্ডার ইস্যুড ক্যাপিটাল। ইস্যুড ক্যাপিটাল কত? দেখো ইস্যুড ক্যাপিটাল তো তোমার 90,000ই ছিল। কোম্পানি অফার্ড টু দ্য পাবলিক ফর সাবস্ক্রিপশন 90,000। তো ইস্যুড ক্যাপিটাল তো 90,000ই ছিল, মাল্টিপ্লাইড বাই 10, 9 lakhs। 9 lakhs। ওকে? ভেরি গুড। এইবারে balance in the share forfeiture account will be shown balance in for share forfeiture account will be shown in notes to accounts in the balance sheet of PL Limited under। আচ্ছা, কিসের আন্ডারে আমরা ফরফিচারের ব্যালেন্সটা লিখি? কিসের আন্ডারে আমরা লিখি তাড়াতাড়ি বলো? কিসের আন্ডারে আমরা লিখি তাড়াতাড়ি বলো? ফরফিচার অ্যাকাউন্টের ব্যালেন্সটা আমরা কিসের আন্ডারে লিখি? ফরফিচার অ্যাকাউন্টের ব্যালেন্সটা আমরা লিখি সাবস্ক্রাইবড ক্যাপিটালের আন্ডারে। ওকে? আচ্ছা, এইবারে লাস্ট বলছে দ্য অ্যামাউন্ট অফ শেয়ার ক্যাপিটাল disclosed in the balance sheet of PL Limited will be। ব্যালেন্স শিটে কোনটা আসে? দেখো ব্যালেন্স শিটে তো সাবস্ক্রাইবড ক্যাপিটালটা আসে। ব্যালেন্স শিটে কি আসে? সাবস্ক্রাইবড ক্যাপিটাল। তো সাবস্ক্রাইবড ক্যাপিটাল কত আসছে এখানে ক্যালকুলেট করে বলো। সাবস্ক্রাইবড ক্যাপিটাল কত আসছে ক্যালকুলেট করে বলো। সাবস্ক্রাইবড ক্যাপিটাল কত আসছে ক্যালকুলেট করে বলো। দেখো 82,000 শেয়ার্স এর মধ্যে 2,000 শেয়ার্স তো আহ, বেরিয়ে গেছে। ঠিক আছে? 82,000 এর মধ্যে 2,000 শেয়ার্স তো বেরিয়ে গেছে। তাহলে পড়ে রয়েছে কত? 2,000 শেয়ার্স যদি বেরিয়ে যায়, তাহলে পড়ে রয়েছে হচ্ছে 80,000 শেয়ার্স। 82,000 এর মধ্যে 2,000 বেরিয়ে গেছে, পড়ে রয়েছে 80,000। তাহলে সাবস্ক্রাইবড
অ্যান্ড ফুললি পেড আপ হচ্ছে 80,000 মাল্টিপ্লাইড বাই 10, 8 লাখ। আর এর সাথে শেয়ার ফরফিচারটা আমরা অ্যাড করে দিই। কত ছিল? 16,000 টাকা ছিল, রাইট? শেয়ার ফরফিচারে, হ্যাঁ, শেয়ার ফরফিচারে 16,000 টাকা ছিল। এক সেকেন্ড, শেয়ার ফরফিচারে 16,000 টাকা ছিল, তাহলে টোটাল হলো 8,16,000, এই 8,16,000। ওকে, একজন লিখছে রসান লাভ শ্রুতি, কেন তোমার বাবাকে আমার মাকে ভালোবাসে না? আচ্ছা, নালায়ক, নিজেরাও পড়বে না, অন্যদেরকেও পড়তে দেবে না, এরকম পার্টি কিছু আছে? এগুলো তোমাদেরই বন্ধু বান্ধবদেরই পার্টি কিছু, ঠিক আছে? আচ্ছা, এদিকে আসো। সো দিস ওয়াজ অল অ্যাবাউট কোয়েশ্চেন নাম্বার 23, রাইট? এবারে চলে আসো কোয়েশ্চেন নাম্বার 24-এ। এবারে চলে আসো কোয়েশ্চেন নাম্বার 24-এ। কোয়েশ্চেন নাম্বার 24-এ কি বলেছে দেখো, বলছে পাস the necessary journal entries for the following transactions on dissolution of a partnership firm after various assets other than cash and external liabilities have been transferred to realization account. আচ্ছা, চলে আসো, কি বলেছে দেখো, বলছে জার্নাল এন্ট্রি পাস করতে হবে, রিয়েলাইজেশনের সময় জার্নাল এন্ট্রিজ পাস করতে হবে। তো চলো এক এক করে আমরা জার্নাল এন্ট্রিজ পাস করে নিই। সবার আগে বলেছে ক্রেডিটার্স worth rupees 46,000 accepted 9,000 cash and furniture of 32,000 in full settlement of their claims। তাহলে খুব ভালো করে বোঝো কি বলতে চাইছে, ভেরি ইজি। পয়েন্ট নাম্বার 1 বলছে আমার কাছে ক্রেডিটর ছিল, কত টাকার ক্রেডিটার্স ছিল? 46,000। আচ্ছা, 46,000 এর ক্রেডিটরকে আমি 9,000 ক্যাশ দিয়েছি, এটার এন্ট্রি হবে ইয়েস অর নো? তাড়াতাড়ি বলো, এটার এন্ট্রি হবে ইয়েস অর নো? তাড়াতাড়ি বলো। হ্যাঁ, এটার এন্ট্রি হবে। ভেরি গুড। আচ্ছা, এরপরে ফার্নিচার দিয়েছি আমি, আমি ফার্নিচার দিয়েছি 32,000 এর ফার্নিচার দিয়েছি, এটার এন্ট্রি হবে ইয়েস অর নো? না, অ্যাসেট লায়াবিলিটি সেটেলমেন্ট, সো নো 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 এন্ট্রি। আচ্ছা, 32 প্লাস 9 41 হয়, বাকি 5,000 হচ্ছে ডিসকাউন্ট, বাকি 5,000 হচ্ছে ডিসকাউন্ট রিসিভড, এটারও এন্ট্রি হবে না। রিয়ালাইজেশন টু রিয়ালাইজেশন কেটে যাবে, তাহলে এন্ট্রি কিসের হবে? শুধু
এন্ট্রি হবে এটার। ওকে, and the entry is realization account debit 9,000 to cash 9,000. This is the entry. Okay, very good. এইবারে চলে আসো নেক্সট পয়েন্টে। কি বলছে? The firm had a stock of rupees 20,000. Ajit took over 40% of the stock at a discount of 10%. আচ্ছা, while the remaining stock was sold for rupees 18,000. Number 2, দেখো আমার কাছে স্টক আছে কত টাকার? 20,000। পার্টনার অজিত 40% স্টক নিয়েছে। 40% মানে 8,000। 10% ডিসকাউন্টে নিয়েছে মানে 90% অফ দ্য ভ্যালুতে নিয়েছে মানে 7,200-তে নিয়েছে। আচ্ছা, আর রিমেনিং স্টক 18,000-এ আমি বিক্রি করেছি। সেলিং প্রাইস 18,000। তাহলে পার্টনার নিয়েছে কততে? আমি পার্টনারকে বিক্রি করেছি 7,200, আমি এক্সটার্নাল একজনকে বিক্রি করেছি 18,000-এ। এটা হচ্ছে সোজা গল্প। তাহলে এন্ট্রি কি হবে? রিয়ালাইজেশন অ্যাকাউন্ট ডেবিট 20,000, সরি, রিয়ালাইজেশন অ্যাকাউন্ট ডেবিট 25,200 টু, আচ্ছা আমি পার্টনারকে বিক্রি করেছি, রাইট, সরি 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 সরি, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, আচ্ছা, অজেটস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু রিয়ালাইজেশন অ্যাকাউন্ট। ব্যাংকে এসেছে 18,000, পার্টনার 7,200-তে নিয়েছে, আর টোটাল আমার 25,200 টাকা রিয়ালাইজ হচ্ছে। প্লিজ চেক। প্লিজ চেক। বোঝা গেছে? আচ্ছা, এইবারে থার্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট কি বলেছে দেখো, বলছে ভি ওয়াজ অ্যাপয়েন্টেড টু লুক আফটার দ্য ডিসলিউশন ওয়ার্ক for which she was allowed a remuneration of 16,000. We agreed to bear the dissolution expenses. Actual dissolution expenses 15,000 were paid by V. এরকম কোয়েশ্চেনে অ্যাকচুয়াল এক্সপেন্সেস এর কোনো ইম্পর্টেন্স নেই। যতটা রেমুনারেশন দিয়েছে জাস্ট সেটার এন্ট্রি করব, কারণ এক্সপেন্স কে বিয়ার করছে? এক্সপেন্স বিয়ার করছে পার্টনার। সো দ্য এন্ট্রি ইজ realization account debit to V's capital account 16,000. সো এখানে রেমুনারেশন নেই, ডিসোলিউশন এক্সপেন্সটা ইনক্লুড করে দিয়েছে, আলাদা করে আর আমি কিছু করব না। ওকে, অ্যাকচুয়াল এক্সপেন্স যেটা আসবে সেটা এবার পার্টনার বিয়ার করে নেবে। আমি তোমাকে রেমুনারেশন দিয়ে দিলাম ভাই, আমি আর কিছু জানি না। সো দিস ইজ দ্য এন্ট্রি। আচ্ছা, এবারে বলছে অজিতস লোন 45 was settled at 42,000। তাহলে এটার এন্ট্রি কি হবে? অজিতস লোন অ্যাকাউন্ট ডেবিট হয়ে যাবে। আচ্ছা, এখানে লিখছি অজিতস লোন অ্যাকাউন্ট ডেবিট 45,000
আমি কিছু ডিসকাউন্ট পেয়েছি এখানে। টু ব্যাংক 42 আর ডিসকাউন্টটা চলে যাবে রিয়ালাইজেশনে। স্যার ডিসকাউন্টের তো এন্ট্রি হয় না, বাট পার্টনার্স লোনের ক্ষেত্রে হয়। ওকে। সো দিস ইজ বেসিক্যালি ডিসকাউন্ট রিসিপ্ট যেটা চলে যাবে রিয়ালাইজেশন অ্যাকাউন্টে। ওকে? ওকে। এবারে বলেছে a machine which was not recorded মানে unrecorded asset was taken over by partner 23 whereas its expected value was 28. Market value by expected value गया भाड़ में। আমার চাই agreed value that is 23,000. आंसर কি হবে? आंसर হবে V's capital account debit to realization একটা আনরেকর্ডেড অ্যাসেট নিয়ে নিচ্ছে, ইটস আ টাইপ অফ গেইন। সো গেইন অ্যাকাউন্ট ক্রেডিট না করে আমি রিয়ালাইজেশন অ্যাকাউন্ট ক্রেডিট করব এগ্রিড ভ্যালুতে, হুইচ ইজ 23,000। 23,000। ওকে, ভেরি গুড। এবার লাস্টে বলেছে দ্য ফার্ম হ্যাড আ ডেবিট ব্যালেন্স 20,000 ইন পিএল অন দ্য ডেট অফ ডিসলিউশন। তো পিএল কে ক্রেডিট করো আর যা যা পার্টনার আছে তাদেরকে ডেবিট করে দাও পিএসআর এ। কে আছে পার্টনার? ভি অ্যান্ড এ। পিএসআর তো কিছু বলেনি, তাহলে ইকুয়ালি হয়ে যাবে। ভি এ 10,000, 10,000, 20,000। ওকে, আচ্ছা চলো আরেকটা কোয়েশ্চেন আমাদের হয়ে গেল। এবার বোধহয় আমাদের শুধু বাকি আছে শেয়ারস এর কোয়েশ্চেনটা। ও শেয়ারস এর পরে পার্টনারশিপের একটা বড় কোয়েশ্চেন আছে অ্যাডমিশনের। তো আমরা এবার একটু ব্রেক টেক নিই, আমরা আবার সেকেন্ড একটা হাফে এখান থেকে চালু করব। ঠিক আছে, একটু ব্রেক টেক চাই তো নাকি? টানা তো করছো, এমনিও মাথায় ঢুকবে না এবার করলে। তো এবারে একটু ব্রেক টেক চাই তোমাকে। কখন থেকে করবে? আমরা এখন বাজে, আমরা আবার 6টা থেকে বসবো। ওকে, আমরা আবার 6টা থেকে ফট করে বসে যাবো। রাইট? ওকে, চলো। আমি স্ট্রিম এন্ড করছি না, এটাই কন্টিনিউ করবো। ঠিক আছে, একটা শুয়োরের বাচ্চা মাঝখানে ঢুকে ডিস্টার্ব করছিল। ও বোধহয় ওর বাবা মার ফুলসজ্জার সিটি দেখতে গেছে।